ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজাআলতুস সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বহুত আগে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর চেহারা দেখলে পারি না। বলো যুবক, আলীগঞ্জের যুবক বলো, এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে? বলো তো, তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো, কে দিতেছে? কে দিতেছে? এইখানেই তো শেষ না। এটা তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে। এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না। শুধু শুধু বলে নাই সাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনের কেনাবেচা আল্লাহর সাথে করে ফেলছে। আলীগঞ্জের যুবক, হায় 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 হায়, তোমরা মনে করছো জান্নাতে কিছুই নেই, দুনিয়াতেই সব শেষ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, জান্নাতে কি না আছে? তোমরা তো জান্নাত জানোই না। তোমরা যদি জান্নাত জানতা, হয় মুসলমান যুবক যদি জান্নাত জানতো, তাহলে গান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দেখতো না। তুমি তো জানো না, তুমি মনে করছো এগুলো বুঝি জান্নাতে নাই, ঠিক না? কি নাই? তুমি মনে করছো জান্নাতে গান নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে নাচ নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই, ঠিক না? এখানে বহুত আছে, নারায়ণগঞ্জে পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, কোন জুতা? বার্মিজ জুতা মনে হয় বোঝেনি না আপনারা, সবাই আ করে রয়েছেন। কি বুঝছেন? কি জুতা দেখাইছে? বার্মিজ না, না, বারবার তাকাইছে, পায়েরতে জুতা খুলে দেখাই দিছে, সার্চ করে দিব আরেকবার তাকাইলে, ঠিক না? কি করছে? জুতা দেখাইছে। আরে জান্নাতেও সৈকত রাখা আছে, বাইদাজ আর বাইদাখ, বাইদাজ আর বাইদাখ। ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতালিকু বিনা ইলা বাইদাখ। সকালে বলবা এখানে নিয়ে যা, বিকালে বলবা ওইখানে নিয়ে যা। আল্লাহ ওইখানে ছড়ায় রাখছে, ছিটায় রাখছে। দেখতে দেরি, তোর বুকে আইসা লাগতে দেরি হবে না। আর আইসা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? দেখোস না যৌবন ফাটু ফাটু? হ্যাঁ, এতটুক মুস্ক দ্বারা, এতটুক আম্বার দ্বারা, এতটুক জাফরান দ্বারা, এতটুক কাফুর দ্বারা 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার, যেটা আলো দিয়ে আল্লাহ তৈরি করবে, আলো দিয়া। 3 কিলোমিটার লেহেঙ্গা। আল্লাহ রসুল বলছে শুধু আঙ্গুলের পুর যদি এখন দেখা যায় আকাশের নিচে, লাতানাফারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া আলোতে ভরা যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবাজাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা, যদি মধুর পানির ভিতরে থুতু দেয় 7 সমুদ্রের ভিতরে মধুর মতো মিঠা হয়ে যাবে। যদি 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 জাহিকা আলা দুনিয়া, যদি একটা দাঁত বাহির করে লাতানাফারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা আলোতে ঝিলমিল 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 করতে থাকবে। একটা চুল যদি শুধু আকাশের নিচে ঘুরে দেয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। তোমার লেগা বানায় রেখা দিছে যুবক, তোমার লেগা। কই বাগতাছ? নাই বুঝি জান্নাতে, ঠিক না? এইখানে যে জুতা দেখে আসো, ঠিক না? জান্নাতে রাখা আছে ডিস্কো। জান্নাত খোলার সময় এখন আমার কাছে নাই। ডিস্কো ডিস্কো, চলো একটু শুনাই দিই যুবকগণ। যদি তোমাদের মন লাগে, তোমাদের মন বলে তুমি 120 ফিট লম্বা হবে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে। আশা আছে তো জান্নাতে যাওয়ার? না নাই? হ্যাঁ আছে, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাক। হ্যাঁ, আমাদের পিছে শক্তি আছে। মানুষ যদি দুনিয়ার খুঁটার বলে লড়তে পারে, তাহলে তোমরাও খুঁটার বলে জান্নাতের আশা করতে পারো। আমাদের পিছে খুঁটা আছে, আমাদের আগে খুঁটা, পিছে খুঁটা। ওটা গেলে আবার আমি হারিয়ে যাব। কোন ক্ষেত্রে আল্লাহ রসুল বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম আগে, পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত হারিয়ে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলছিলেন হাবিবি কসসামতুল কিয়ামাতা ইসমাইল। হয় হয়, নবী চিনি না আজকে, যাবো ওইদিকে নিয়ে। চলো যুবক, না হারায় যাই, নিয়ে যাবো আজকে তোমাদেরকে। কি 12টা পর্যন্ত অসুবিধা নেই তো? হ্যাঁ, আমরা 31 নাইট কইরা উঠবো এখান থেকে, ঠিক না? আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া উঠবো, শুধু আমাদের জন্য না, আমাদের দেশের জন্য, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায় হায় পিরো পিরো তোমারা মুরিদ, তানা না দো কে মেরি জবান তলকে।
তোমরা ভাবো কেউ চিল্লায় না দেখা, আমি চিল্লাইতে পারি চোখে দেখা। বুঝবা না তোমরা কি বললাম? আমি চিল্লাইতে পারি কি দেখা? চোখে দেখা। এই দেশের মাটির সাথে আমাদের চেয়ে মোহাব্বতওয়ালা কেউ নাই। বিধায় আমরা চাই না আমাদের দেশে আল্লাহর কোন গজব আসুক। যদি আসে তো আমার বিশ্বাস উলামায়ে কেরাম ওই গজবকে সিনা দিয়া ঠেকানোর জন্য প্রস্তুত। আমরা ওই গজবকে সিনা দিয়া ঠেকাবো। আমরা আমাদের আল্লাহকে মানায় ছাড়বো ইনশাআল্লাহ। কেননা আমাদের চেয়ে হুব্বুল ওয়াতন কেউ বেশি জানে না। দেশকে ভালোবাসা আমাদের চেয়ে বেশি কেউ জানে না। তুমি হাদিস শিখছো করছে কেউ হুব্বুল ওয়াতনের? হুব্বুল ওয়াতনের কয়টা হাদিস বলতে পারবা তুমি যে দেশকে ভালোবাসা? আমাদের চ্যাপ্টারকে চ্যাপ্টার, কিতাবকে কিতাব রয়ে গেছে। আমাদের নবী শিক্ষাই দিয়েছে দেশকে ভালোবাসা, ঠিক না? আমি বুঝাইতে চাইতেছি, অন্যদিকে চলে যাব। যেটা বুঝাইতেছিলাম যে 31st নাইট কইরা উঠবো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহর কাছে চাবো কালকে সূর্য যেন আমাদের দেশের জন্য নতুন কিছু নিয়ে ওঠে, আযাব না নিয়ে ওঠে। ইনশাআল্লাহ বাঙালি পারবে, বাঙালি 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 পারবে। কেননা আমার কাছে প্রমাণ আছে, সারা দুনিয়া এই কথায় একমত। বাঙালিদের মতো চোখের পানি কাছে কারো নাই। বাঙালিদের মতো চোখের পানি কারো। আমি দুনিয়ার যত আরব দেশ ঘুরছি, মুসলমান দেশ, এমনকি কাফের দেশ পর্যন্ত, মনে উঠলে এই জন্য বলতেছি, অনেকজনে ভাবে যে এই পোশাকটা বুঝি অনেক ঘৃণিত পোশাক, ঠিক না? ঠিক না? না, নাউজুবিল্লাহ দরকার নেই, অনেকে বলতে পারে, ঠিক না? হ্যাঁ, এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, ওরা আমার কাছে নিয়ে আসেন। আমার এই পোশাক সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, কসম খোদার। আমি টানা 4-5 বছর আমেরিকা গেছি, আমি অস্ট্রেলিয়া গেছি টানা 3 বছর, জাপান গেছি 2 বার, ইউরোপে গেছি, এন্টার ইউরোপ গেছি, ফ্রান্সে গেছি 2 বার। এই পোশাক সারা দুনিয়া, আরে পোশাক তো দূরের কথা, এই মাথার টুপিটা যে প্রশংসা কুড়াইছে এই পর্যন্ত, সারা দুনিয়ার এয়ারপোর্টে, সারা দুনিয়ার জায়গায় জায়গায় যারা লম্বা লম্বা কথা বলে, ওর জিন্দেগি তো কোনোদিন এর 100 ভাগের 1 ভাগও প্রশংসা ওর সুটের কুড়ায় আনতে পারে না। আমার এই টুপি যতবার যত প্রশংসা কুড়ায় আনছে, এরকম হাতে নিয়ে বলছে, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তো টুপিটা তো বড় সুন্দর, এটা যখন পরশ তুই তোরা আরো সুন্দর দেখা যায়। আপনি বলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক ঘৃণার পাত্র ওর হইতে পারে যার ব্রেনের ভিতরে ভাইরাস ঢুকছে। ভাইরাস কি কি? অথবা চ্যাপ্টারই নেই, অথবা কি? একটু আগে বললাম না, সব মোবাইলে সব ফাংশন থাকে না, সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না, সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না, হয় না, থাকে না দেখি তো হইতেছে না। ওই ব্যক্তি বলতে পারে, আমার সামনে বলবে না, আমি তো দুনিয়া চষে বেড়ায় আসছি, আপনি আমাকে কি বুঝাবেন? তো যেটা বলতেছিলাম যে ডিস্কো 120 ফিট তুমি লম্বা হবে, শারীরিক গুণ দিবে 10টা। কয়টা? 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চড়া হবে। আমাদের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কেমনে? আল্লাহ রাসূল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠাবে। স্বামী আসবে তো ছেড়া দিয়ে চলে যাবে। হ্যাঁ, কত লেহেঙ্গার জন্য জান গেল, ঠিক না? জান্নাতে আল্লাহ 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা পড়াবে আমাদের মা বোনদেরকে। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের। 10টা শারীরিক গুণ দিবে। আউলা তাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 7 হাত সিনাটা চড়া হবে। বাবা কেমন লাগবে, ঠিক না? আলা হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা সাউতে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ, আলা মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। এখন আমরা কেউ পুরুষ না, আমাদের মা বোনরাও মহিলা না, আমরা হইলাম জেন্টস, ওনারা হইল লেডিস। আমরা পুরুষ না, আমরা হইলাম জেন্টস, ঠিক আছে? 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোজ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি বয়া বয়া চিন্তা করবা, 2টা পায়ের কাছে বসে থাকবে, খেদমত করবে 2টা মাথার কাছে। তোমার মনে মনে আসবে দুনিয়া না গান হইতো, নাচ হইতো,
মুখ দিয়া বলবে না, মনে মনে আসার লোকে ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে সব জায়গায় ছড়ায় যাবে। ফেরেশতারা জানবে, বউ জানবে, খাদেমরা জানবে। তো যেই দুইজন পায়ের কাছে, যেই দুইজন মাথার কাছে, চারজনে দুইজন মারবে পায়ে, দুইজন মারবে কাঁধে। বলবে আল্লাহর ওলি কি বাবস, কান্দা কান শুনবি? তো দুইটা উখে পায়ের কাছ থেকে দাঁড়াবে, দুটা মাথার কাছ থেকে দাঁড়াবে, দাঁড়ায় জংকার শুরু হবে, নুপুর পায়ের জংকার। প্রত্যেক জংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ের থেকে কয় লক্ষ? কয় লক্ষ? 8 লক্ষ কালারের আলো বাহির হবে। আলো পায়ের জংকার থেকে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। আর গান চলতে থাকবে আর নাচ চলতে থাকবে 40 বছর টানা। কত কত? প্রথম জংকারে যে আলো বাহির হয়েছে ওই 40 শেষ জংকারে আর এই 8 লক্ষ রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না, শুধু নতুন নতুন কালার আসবে। কি যুবক, কেমন লাগে? কি শান্ত না? বাস্তব এটা কেমন লাগে? রাখা আছে ডিস্কো। এরকমই হবে জান্নাতের ভিতরে। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবা? যদি শুনান আল্লাহ বলবে রেজওয়ান স্টেজ লাগাও, লাগাবে স্টেজ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতা সিঙ্গার করে ডাকবে। সিঙ্গার বোঝো তো? ফেরেশতাদের ভিতরে দামি দামি নামি নামি সিঙ্গার আছে, ওরে আল্লাহ ডাকবে, আয় শোনা আমার বান্দা করে। যখন ফেরেশতা সিঙ্গার শেষ, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু? আল্লাহ ধারণা নাই আর চেয়ে সুন্দর হইতে পারে। যদি থাকে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা যায়, যদি থাকে তো শোনা। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, উনি শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ ফেল, এর চেয়ে সুন্দর আর কি হয়? এর চেয়ে সুন্দর কি হয়? যদি থাকে তা আল্লাহ বলবে মালিক রেজওয়ান ইরফা হিজা, সরা পর্দা। আল্লাহ এসে বসবে। আল্লাহ কেমন লাগে? হ্যাঁ যুবক, তুমি তো তোমার দামই জানলা না, ঠিক না? কুদরতি পাও বিছায় আল্লাহ বসা থাকে। কি বিছায়া? কুদরতি পাও বিছায় আল্লাহ বসা থাকে, কুদরতি পাও। আর সাজিদু ইয়াসজুদু আলা কদামাইহির রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, কুদরতি পায়ে সিজদা করে। ইদা সাজাদাল আবদ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু পর্দার ওই পার থেকে। আল্লাহ এই পারে, মুসা ওই পারে আলাইহিস সালাম। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। এই উম্মত আল্লাহর সাথে কথা বলে পর্দা ছাড়া, কোনো পর্দা থাকে না। সিজদায় যাইতে দেরি, আল্লাহ হুকুম দিতে দেরি করে না। ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝে পর্দা সরায় দেয়। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলতেছে, তুমি তোমার দাম চিনো, তুমি তোমার কাম চিনো। আমাদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, আসেন দাম চিনি, কাম চিনি। আজকে নামাজ আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। হায় হায় মসজিদ খালি, ঠিক না? মসজিদ খালি। দুনিয়ার একজন পদস্থ ডাকলে হুশ থাকে না, ঠিক না? কে ডাকে ডেলি? কে ডাকে? হায় হায়, আমাদের দিলে হয়তো আঘাত লাগে নাই, কিন্তু লাগছে তো শুকরের দিলে লাগছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শুকর সব সইতে পারে কিন্তু বেনমাজি সইতে পারে না। এই জন্য শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ যে নামাজ না পড়ে, আমি ঘুমের থেকে উঠলে যেন প্রথম দৃষ্টিটা আমার তার উপরে না পড়ে, তার উপরে না পড়ে। নামাজি এরকম, বেনামাজি এরকম নিকৃষ্ট। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যেতে হবে। গড়া গেলে পরিচয় পাবে, নাহলে পাবে না। পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে। গরিব হোক আর ধনী হোক, যে হোক, যে গড়া যাবে। পরের বাড়িতে কাজ করুক তাতেও কিছু আসে যায় না। ফেরাউনের বাড়ির কাজের বুয়া 2500 বছর পরেও কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছিল। ফেরাউনের বাড়ির কাজের বুয়া, আল্লাহর রসুল তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়াইছেন, দাঁড়াইতে বাধ্য হয়েছেন। জিবরিল আমিনকে বলছেন, আমি জান্নাত ইন্নী আজিদুল রিহা জান্নাহ হাহুনা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাইতেছি। জিবরিল আমিন বলছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া। লম্বা কাহিনী, জীবন যে গড়া যাবে। বেলাল জীবন গড়ছিল, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। হায় হায়, বেলাল গরিব ছিল, কিন্তু দাসী ছিল, অনারব ছিল, কালো ছিল, তোতলা ছিল, কিন্তু বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। বেলাল 3 মাস মদিনায় না আসলে 4th মাসে আল্লাহ রসুল যায় ডাইকা নিয়ে আসতেন। মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুলুনা, বেলাল কি হলো, মদিনায় আসো না কেন? বেলাল নিজ কবর থেকে উঠবে না।
আজকে ওনার কবর সিরিয়ার রাজধানী দামেশকে। কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে। কিয়ামতের মাঠে আমি শর্ট করতেছি, কিয়ামতের মাঠে আল্লাহ সবার কাছ থেকে আমলনামা চাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে না। আল্লাহ বলবে একটা আজান শুনায় দাও, চলবে, একটা আজান শুনাইলেই চলবে। আযদিন লানা আল-ইয়াওমা বিলাল। আল্লাহ বুঝাইতে চাইতেছে দুনিয়ায় কার কাছে কি আছে, কে কোথায়, এটা বিষয় না, কে এই জীবনটাকে গড়বে। যে জীবনটাকে গড়বে আল্লাহর কাছে সে পরিচয় পরিচিতি পাবে, নারী হোক পুরুষ হোক। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়া বসরি, রাবেয়া যদিও বসরি বলে, বসরা না, এর বাড়ি ইয়ামানে, এর বাড়ি ইথিওপিয়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ির থেকে 1 ঘন্টা সময় লাগে। রাবেয়া কৃত দাসী ছিল, তাবেই ছিল, কুটকুটে কামও ছিল। রাবেয়া পুরান কাপড়ে তার দাফন হয়েছে। 33 বছর বয়সে মারা গেছে। মারা যাওয়ার আগে বিধবা হয়েছে। স্বপ্নে দেখছে রাবেয়া নূরের জগতে খেলতেছে। জিজ্ঞাসা করছে রাবেয়া কি ব্যবহার হলো? জগৎ দেখা বোঝো না, কি ব্যবহার হলো? বলছে তোমার পুরান কাপড় কোথায়? বলছে ওটা আল্লাহ খুলে ফালাইয়া দিছে, নূরের কাপড় পরাইয়া দিছে। আল্লাহ কার কাছে কি আছে এটা দেখার বিষয় না, আল্লাহ দেখে কে জীবনটা করছে। যে করবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে। দুনিয়ার পরিচয় পরিচিতি সামান্য, কয়েকদিনের খেল। হ্যাঁ, কয়েকদিনের খেল, সত্যি কয়েকদিনের খেল। তা প্রবাদ বাক্য আছে না, কোনো জিনিসের বিষয় বলছে, হ্যাঁ এটা শুধু দেখার জিনিস। দেখনে কি বাত হয়, চাঁদ দিন কি চাঁদনি ফের আন্ধেরি রাত হয়, এটাই সত্য। চন্দ্র কয়েকদিন ওঠে, তারপর আবার অন্ধকার আসে, আবার ওঠে, আবার অন্ধকার আসে। हाँ सोने चांदी की चमक देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। এটাই দুনিয়া, কয়েকদিন। এই জন্য জীবনটাকে যে কইরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কিরকম পাবে এটার বর্ণনা দিতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। শুধু একটা হাদিসের উপরে শেষ করতেছি, যদি করতে পারি কসম খোদার, মালাকুল মউত উপদেশ নিয়ে আমার দুয়ারে আসবে, আপনার দুয়ারে আসবে। আল্লাহ উপদেশ দিয়ে পাঠাইবে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যাও, ওয়া সাল্লিম আলাই, যে আমার সালাম বলো, আর বলো ইন্নী উরিদু আন আযুরাহু, বলো আমি তার সাক্ষাৎ করতে চাই বিধায় তোমাকে পাঠাইছি। তারপরে বলবে ইযহাব বি আহসানি সূরা, তুমি সুন্দর রূপ নিয়ে যাবে। কত মানুষই তো এখানে আছে, বাংলাদেশে কত হাজারো লোক আছে রূপের পিছে পড়া বিষের বোতল টকটকায় পানির মতো গিলা ফেলছে, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ বলতেছে মালাকুল মউতকে বলবে তুমি সুন্দর রূপ নিয়ে যাবে। আমিল মুআমালাতা উম্মিল হানু, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। আখরিজ রূহাহু কামা ইয়াখরাজু শারাতু মিনাল আজিজ, আটার থেকে যেরকম চুল বাহির করে এরকম সহজভাবে বাহির করবে। হ্যাঁ, কঠিন করবে না, সহজভাবে বাহির করবে। লম্বা হাদিস, আল্লাহ বলবে ট্রে নিয়ে যাও, সোনার রেশমের কাপড় নিয়ে যাও, মুস্ক আম্বর নিয়ে যাও। রু যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে, সোনার ট্রেতে রাখবে, মুস্ক আম্বর দিয়ে ঢাকবে। তারপরে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে প্রটোকলের জন্য দাঁড়ায় যাও। রুকে প্রটোকল দিবে, হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে। যার হাতেই যাবে সে চিৎকার দিবে মারহাবান বিক, মারহাবান বিক, মারহাবা বুশরা লাক, সুসংবাদ তোর জন্য। হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে, রু আরশের নিচে পৌঁছবে, সে সিজদায় পড়বে। আল্লাহ বলবে জান্নাতু ওয়াজাতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম, যেরকম চাইছি এরকম পাইছি। জাফি ইল্লিগিন, ইল্লিগিনে রেখা দাও হাত্তা ইয়াসুরুনি গুদুমা ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমার দর্শন লাভ করতে পারে। কেমন হবে? সকালে দেখবে, বিকালে দেখবে। কাকে দেখবে? কাকে কাকে দেখবে? আল্লাহকে। আল্লাহ আল্লাহকে। সামান্য দুনিয়ার বড় ব্যক্তির সান্নিধ্য পাইলে হায় জমিন পাঁচ জমিনে লাগে না, ঠিক না? সকাল বিকাল কাকে দেখবে? আল্লাহ। জমিনে লাশ পড়া থাকবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখা না দেখ তোমরা দিয়া ফেলো। কাফফিনু ক্বাবলা আন ইউকাফফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়া তোমরা জান্নাতের কাফন পড়ায় দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ো তোমরা পড়া ফেলো। কুমু সুফু, যে টিম আসবে টিম, ওই টিমকে বলবে, টিমকে। এক হাদিসে তো আছে যারা সূরা ইখলাসকে মহব্বত করে আর সদা সর্বদা সূরা ইখলাস পড়ে মহব্বতের সাথে, এদের জানাজায় 70,000 ফেরেশতা শরীক হবে। হ্যাঁ, 70,000। যেরকম চৌকে কপাল উঠাইয়া দিছে আমাদেরকে, দিছে না? কয়েকটা জানাজায় চৌকে কপাল উঠাইয়া দিছে না? দেয় নাই? নাম বলবো? মানুষ কোত্থেকে আসছে, ঠিক না? আরে কোত্থেকে আসছে? এটি ফেরেশতা আসছে, মানুষ আসে না। তুমি দেখছো গ্রামের থেকে আসতেছে, তুমি দেখছো
গ্রামের থেকে আসতেছে, তুমি দেখতেছো সিএনজি থেকে আসতেছে। তুমি যদি ডাইরেক্ট দেখতা নামতে, তাহলে তো তুমিই থাকতা না, তুমিও শেষ হয়ে যেতা, তুমি সইতে পারতো না। তোমাকে সমানের জন্য এইভাবে আনা হয়েছে। যদি ডাইরেক্ট নামতে দেখো ডাইরেক্ট, তাহলে তো তোমারও কাহিনী শেষ, ঠিক না? হ্যাঁ, তুমি আবার রিপোর্ট করবা, তোমার কাহিনী শেষ। নামুক না একটা, ঠিক না? সাহাবার সয়ে গেছে, আমরা সয়ে যাবো? কি কন? যদি সকালে দেখেন যে বাংলাদেশের আকাশ দিয়া কয়েকটা গোড়া, কয়েকজন পাগড়িওয়ালা, কয়েকটা ঝান্ডা লয়া 2-3টা চক্কর দিছে, তাহলে কাহিনী আমি এমনি শেষ, ঠিক না? কি কন? আল্লাহ তো করে পাই না, গ্রামের থেকে আই না। আমরা ভাবছি এটি গ্রামের থেকে আসছে, না, এটি তো 70,000 আকাশ থেকে নামারই ওয়াদা আছে। হ্যাঁ, তারপরে তো সুবাইর আল আনসারীর নামাজে জানাজার ভিতরে কম হয়েছে, আমি ভাবি কম হয়েছে, আরো বেশি হওয়ার কথা ছিল। ওই ব্যক্তি তো জীবন ভরি কুল আল্লাহর পিছিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক না? আল্লাহর তৌহিদ বয়ান করতে করতে দিয়ে দিচ্ছে, ঠিক না? কি বলেন? তাবলীগ আলারা তো তৌহিদই কয়, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ কার কাছ থেকে কিছু হয় না, যা কিছু হয় কি আল্লাহর কাছ থেকে। ওর জানা যায় তো কয়েক লক্ষ আসার কথা এমনি, আপনাদের দেখায় না, দেখলে তো সাইজ। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ফেরেশতাদেরকে বলে জানাজা পড়া হলো, কুমু সুকুফান ইলা কবরিহি ওয়াস্তাগফিরুহু, কবর পর্যন্ত লাইন ধরে দাঁড়াও, আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে তো এটা আগেই শুনায় দিছি, কবর কানে কানে শোনাবে, ইদান উহাব্বিরু লাকা বাতনি খাদরা, তোমার জন্য আমার পেটকে সবুজ শ্যামল করা হবে। তারপরে যখন লাশ রাখতে যাবে, উপর থেকে আল্লাহ বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, খবরদার যদি মাটিতে লাগলো, জান্নাতের বিছানা আগেই বিছা। এটার নাম হলো ইজ্জত, এটার নাম হলো সম্মান, এটার নাম হলো কি? ইজ্জত। এটার নাম হলো সম্মান, এটার নাম হলো পরিচয়, এটার নাম হলো পরিচিতি, এটার নাম পরিচয়, পরিচিতি। এটার জন্য এই ছোট্ট জীবনটাকে করতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে সারাটা জীবন আমাদের জন্য দিয়ে গেছেন, কোনো ক্ষেত্র ছাড়েন নাই। যেই ক্ষেত্রে আমাদেরকে বলছেন না, বলতেছেন না, বলবেন, সারা জীবন চোখের পানি ছড়াইছেন আমাদের জন্য। যদিও আফসোস, আজকে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না, তোমাদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন। মদিনা মুনাওয়ারা এসেই দোয়া করছেন, আল্লাহ মদিনার যুবকদেরকে আমাকে দিয়ে দেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ মদিনার যুবকদেরকে আমার হাতে উঠিয়ে দিয়ে দিয়েছেন। তোমাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন। দুনিয়ার যেই প্রান্তে যুবক থাকুক, আল্লাহ রাসূল দোয়া করছে যুবকদের জন্য। খাস দোয়া আছে আল্লাহ রাসূলের, সমগ্রের জন্য দোয়া করছে। ওই জীবন করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, যে আরো সে যে আমাদেরকে বলেন নাই, যে মৃত্যু লগ্নে আমাদেরকে বলেন নাই, যে কবর থেকে উঠেও আমাদেরকে বলবেন না। কবর থেকে উঠবে, আমাদের কথা চিৎকার দিতে দিতে উঠবে, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। আমরা যদিও নবীকে ভুলে গেছি, নবী আমাদেরকে কোথাও বলেন নাই, ওই রেওয়ায়েত আমি আনতে চাই না, এখন লম্বা হয়ে যাবে। কোথাও বলেন নাই, আমরা ভুলে গেছি। আমাদের মতো নিমক হারাম নাই, অকৃতজ্ঞ নাই, আমাদের মতো নিমক হারাম অকৃতজ্ঞ নাই। আমরা অকৃতজ্ঞ, আমরা নিমক হারাম, আমরা নবীকে ভুলে গেছি। হায় হায়, আজকে দেখলে বোঝা যায় না মুহাম্মদী কিনা। এই জন্য দরখাস্ত তোমাদের কাছে, যদি জীবন গড়তে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। এই জন্য আমি তোমাদের ফেসবুক এগুলোর বিরুদ্ধে না, মেধা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, এটার বিরুদ্ধে না। আমি তোমাদের দিক দেখাইতে চাইতেছি। আসো, তোমাদের মেধা, তোমাদের শিক্ষা, তোমাদের দীক্ষা, তোমাদের সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার পিছনে লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের কাছে পরিচিত করার জন্য লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর রাসূলের গোলাম, আল্লাহর রাসূলের গোলাম হয়ে যাও। আল্লাহর রাসূল কোনো ক্ষেত্রে ছাড়ে নাই, আমাদের জন্য চোখের পানি ঝরান নাই। আরো সে জায়াপন্ত চোখের পানি ঝরাইছেন। আল্লাহকে বলছে, আল্লাহ কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রাহিম, শুরুতে আপনি, শেষে আমি, আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। সাল তোতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি কবুল। যেই নবী কিয়ামতের মাঠে চেয়ারে বসাইতে পারবে না, আল্লাহ মাকামে মাহমুদে বসবে না, হাত রাখবে, জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন, তো বলবে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে। একবার মিজান, একবার পুলসিরাত, একবার হাউজে কাউসার। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন বানানোর জন্য যদি আমার কথা বুঝে আইসা থাকে, তাহলে আজকে ওয়াদা করি
জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গড়া যাবে গরিব থেকে গরিব বাদশাহ হয়ে যাবে, আর যদি বাদশার থেকে বাদশাহ জীবন না গড়ে তাহলে ফকির হয়ে যাবে। ফকির, ওর চেয়ে বড় ফকির আর কেউ নেই, ওর চেয়ে বড় ফকির কেউ নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না, না বাপের পরিচয় চলবে। এর জন্য কোরআন আমাদেরকে বুঝাইছেন। আমি মাঝে মাঝে বলি, যদি সম্পর্ক চলতো, সম্পর্কই যদি আল্লাহর কাছে বিষয় হইতো, তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আসিয়াকে ফেরাউনের স্ত্রী, ঠিক না? ফেরাউন কি বুজুর্গ মানুষ? হ্যাঁ, কে কাফের? না না, ফেরাউন হলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। আপনি নাউজুবিল্লাহ পড়েন কি লেখা? হ্যাঁ, আমাদের পত্রিকাটাও তো লেখে গডফাদার। গডফাদার মানে কি? গড মানে কি? কি ছাগল? হ্যাঁ, যদি কোন গড তো ছাগল মাইনা নিলাম। ফাদার মানে বাবা, ছাগলের বাবা, ঠিক না? কি ছাগলের বাবারা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? লেখে না গডফাদাররা ধরা ছোঁয়ার কি বাইরে। গডফাদার মানে কি? গড যদি আল্লাহ হয়, ফাদার মানে কি? কি বাবা, ঠিক না? তো হইলো কি আল্লাহর বাবা, ঠিক না? তো এখানে তো নাউজুবিল্লাহ পড়েন না, এনে বললেন কেন? আমাদের পত্রিকা তো লেখে গডফাদার ধরা ছোঁয়ার বাইরে। ওনারা বলে হুজুররা তো ইংরাজি জানেন না, ঠিক না? হ্যাঁ, এই জন্য মাইরা দিছে, ঠিক না? দেখেন না, কথা কওয়ার সময় অনেক সময় ছোটবেলার কাহিনী মনে করছে। মাদ্রাসায় পড়তাম তো চিটাগাং যেতেছি, তো আমার সামনে আগে তো ট্রেনে আমনা সামনা সিট হয় না, এদিকে সিট এদিকে সিট, সামনাসামনি বয়। তো একজনে বয়ে বয়ে, ছোট ছিলাম তো, দুষ্টও ছিলাম, একজনে কথার ভিতরেই বাংলা কয় আবার একটু ইংলিশ কয়, ঠিক না? দেখেন না, অনেকে কয় না এরকম। তো একটু পরে মেজাজটা খারাপ হয়েছে। ঢাকা বড় হয়েছি তো, বিটলা অত ছিলাম, ঠিক না? তো মজা যেমন খারাপ হয়েছে, শুরু করছি একটু পরে আরবি, যা কয় আরবিতে উত্তর দেই। ফার্সি, তখন ফার্সি পারতাম খুব, উর্দু। তো কয় হুজুর কি বাংলা কইতে পারেন না? আমি কি একটা ভাষা চাই নাই এরকম ফটফট করেন? আমি তো 4-5টা একাধারে জানি। হ্যাঁ, একটা চাই নেই তো আপনি এরকম ফটফট করেন, ঠিক না? আমরা তো 4-5টা জানি, ঠিক না? কি হ্যাঁ, কোত্থেকে জানি কই চলে গেলাম, ঠিক না? কি বলতেছিলাম জানি কোন দিকে চলে গেলাম। গডফাদার, ঠিক না? হুজুররা তো ইংরেজি জানে না, ঠিক না? তো পত্রিকায় সমানে লিখতেছে গডফাদার। আপনারা ফেরাউনরে আর আল্লাহর বাবা বলছি, তো আপনারা নাউজুবিল্লাহ বিল্লাহ উঠছেন, ঠিক না? আমাদের পত্রিকা তো অহরহ লেখে গডফাদার, ঠিক না? এটার অর্থ কি? আল্লাহ আল্লাহর আল্লাহর বাবা। তুমি কি আল্লাহর বাবা স্বীকার করো? আজকে স্বাধীনতা দিছে, ঠিক না? আসো আসো, দিন আসবে। হ্যাঁ হ্যাঁ, বিনোদন জান্নাতেও আছে, এটা জানেন? কি বিনোদন জান্নাতে আছে জানেন? শত বিনোদন আছে, বিনোদনের ভিতরে একটা এটাও আছে, অফিল জান্নাতি আরবাতু আবওয়াব। জান্নাতে 4টা গেট আছে, প্রত্যেক জান্নাতে থাকবে বাবুন ইউকালু লাহু বাবুস সালাম, একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলে। আল্লাহকে দেখতে চাইলে ওইটা খুলবে, আল্লাহকে দেখবে, আর আল্লাহর সাথে কথা বলবে তর্জমান ছাড়া। দেখবে যখন তো আল্লাহ দেখ, আল্লাহও সালাম দিবে, সেও সালাম দিবে, আল্লাহ জবাব দিবে। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেমন আছোস? ইউকালু বাবুস সালাম। আরেকটা দরজা থাকবে বাবুন ইয়াদখুলুনা ফিহি হুরুল আইন, হুরুল আইন ঢুকার লেগে একটা বিশেষ দরজা থাকবে। আরেকটা দরজা থাকবে ইয়াদখুলুনা উযারা মিনাল মালাইকা। প্রত্যেক জান্নাতি সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, তার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কি কত? সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 সদস্য নাই। চ্যালেঞ্জ আপনার লগে, আপনি আমাকে বুঝাইতে হবে না। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য নাই। আপনার জান্নাতে থাকবে সবচেয়ে ছোট প্লট জান্নাতের 2,40,000 কিলোমিটার। কত? সবচেয়ে ছোট জান্নাতের প্লট কত? 2,40,000 কিলোমিটার। এক জান্নাতি মনে উঠলো, এই জন্য বলতেছি, এক জান্নাতির আল্লাহ বলবে চা, কি চাস? বাধ্য করবে, ও করবো কি চামু, আমার বুঝে আসে না কি চামু। আল্লাহ বাধ্য করবে চা। তোর মনের ভিতরে আসবে, আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, এর মধ্যখানে দুনিয়া আলারা যতটুকু এটারে সাজাইছে আর উন্নতি করছে, পুরাটা আমার একলা দিয়ে দেন। কি এটার ভিতরে কানাডা থাকবে, আমেরিকা থাকবে, সব থাকবে। ও ভাববে আমি অনেক চায় ফেলছি। তো আল্লাহ বলবে ওই হাক,
তোর বিনাশ হোক। মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, তুই যতটুকু পাও না এতটুকু তো চাস না, বেকুব এটা চাইছস কি? এটা তো প্রত্যেকের জান্নাতে থাকবে কি হিসাবে? জাদুঘর হিসাবে, জাদুঘর। প্রত্যেকের জান্নাতে থাকবে কি? এই আমাদের দুনিয়াটা প্রত্যেকের জান্নাতে, যেদিন থেকে তৈরি হয়েছে যেদিন শেষ হবে, প্রত্যেকের দুনিয়ার জান্নাতের মধ্যখানে এটা জাদুঘর হিসাবে থাকবে। কি হিসাবে? কি? মাঝে মাঝে দেখেন জাদুঘরে যায় নওয়াবরা পানি পান করছে কাঠের পেয়ালায়। কি কি? আমার ছেলেরে নিয়ে গেছি, তো আমি বলতেছি এটা কি? তো আমি বলছি নওয়াবরা পান করছে। ছি, এটা দিয়ে পান করে কেমনে? আসছে কত দামি তো আমাকে ঘরে আছে, ঠিক না? যাতে আপনি ছি করতে পারেন, ছি যে কিয়ের লেগা কি হারাইলো, কিয়ের লেগা এটা বুঝতে তো হবে আপনাকে। আপনি পাইলেন কি, হারাইলেন কি, ঠিক না? এটা রাখবে আর বলবে ছি কিয়ের লেগা কি হারাইলো। আল্লাহ বলে বেকুব চাইলি কি, যা তোরে এটাও দিলাম, নতুন আরো 10 গুণ দিলাম, নতুন আরো 10 গুণ দিলাম। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আসেন। আর লম্বা করতে চাইতেছিলাম, কোত্থেকে জানি হারায় গেছিলাম আমি, কোত্থেকে জানি শুরু করছিলাম। কি? আসিয়া, আসিয়া ফেরাউনের স্ত্রী। যদি সম্পর্ক আল্লাহ দেখতেন, আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না, ঠিক না? আল্লাহ সম্পর্ক দেখেন না। আসিয়া ফেরাউনের স্ত্রী, জান্নাত নিয়ে আসছে আল্লাহ মৃত্যুর আগে, জান্নাত ভালো মতো দেখছে, খুশিতে আটখানা। একটু পরে কি ভাইবা জানি মলিন হয়ে গেছে চেহারা। আসিয়া বুঝুক আর না বুঝুক, আল্লাহ তো বুঝছে। দুনিয়া বুঝুক আর না বুঝুক, আল্লাহ বুঝছে আসিয়ার চেহারা মলিন কেন। আসিয়া ভাবতে ছিল জান্নাত আছে, রানী আছি, রাজা নাই, এই জান্নাতের মজা নেই। একা যায় কি করবো, আমার রাজা তো যাবে না, যাবে না কি ফেরাউন? হ্যাঁ, তা আল্লাহ আওয়াজ দিছে, আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব। কাকে দিবেন? যেই কোনো একটা ধরে দিয়ে দিলে হবে নাকি? তা আল্লাহ বলতেছে যার উপরে কারো রাজত্ব নাই তাকে দিব। নাম কইলে অসুবিধা কি? আল্লাহ রসুল, আল্লাহর নাম বলতেছে আসিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসম খোদার, নারায়ণগঞ্জের ওলামা, আমার দিলের ধারণা বলতেছি আসিয়া এত খুশি জান্নাত পায়া হয় না যত খুশি আমাদের নবীজির নাম শুনে হয়েছে। আমাদের নবীজির নাম শুনে যত খুশি হয়েছেন। আল্লাহ সম্পর্ক দেখেন না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কার? আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কেন জানেন? 44 বছর আল্লাহ রসুলকে বুকের উপরে রেখা পাচ্ছেন, বুকের ভিতরে রেখা, উপরে না ভিতরে রেখা পাচ্ছেন। কত বছর? 6 বছর বয়স, 6 মাস বয়সের থেকে নিয়া যেদিন আমাদের রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আমাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছেন, জেহেন তৈরি করতে চাইতেছেন। আমরা ভাবি সম্পর্ক হইলে পার হয়ে যাবো, ঠিক না? না না, ভুল ভুল ভুল। সম্পর্ক পার করতে পারবে না, সম্পর্ক বাধাও হবে না, সম্পর্ক পারও করতে পারবে না। তাইলে আবু তালেব পার হয়ে যেত। আপনি জানেন না আবু তালেব কাকে পালছে? এটা একটা আলাদা আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল। হ্যাঁ, আল্লাহ রসুলের শানের জন্য আল্লাহ কনফারেন্স করছে আরশের নিচে, আমাদের নবীজির শানের জন্য। আজকে ওয়াজ মাহফিল হয়, এটা আমার মনে লাগে না। আমার মনে লাগে কখন? যখন চেয়ে দেখি যে এখানে শানের রেসালত লেখা, তখন মনে লাগে রসুলের শান। আল্লাহ রসুলের শান হওয়া উচিত। আল্লাহ রসুল চিনি না, আল্লাহ আল্লাহ রসুলের শানের কনফারেন্স করছে, কনফারেন্স কিয়ামতের আরশের নিচে। হ্যাঁ, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল। কোরআন বলতেছে আল্লাহ নবী আর রসুলদেরকে বলছে, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান মর্যাদা। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে বলছে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবা এবং সাহায্য করবা। সুম্মা ইয়াতিকুম রাসূল, আল্লাহ বক্তৃতা দিছে, ওই রসুলকে পালছে আবু তালেব। পরিচয় কোনো কাজে দেয় না, সম্পর্ক কোনো কাজে দেয় না। এই জন্য আসেন আজকে ওয়াদা করি এই মজমার থেকে যে আমরা রসুলের গোলাম হব। পাক্কা ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, আমার রসুলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন, আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন শুধু চাদরে রাখছেন, রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন। লম্বা সেজদা, লম্বা। আম্মাজান বলছে কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো আমি বুঝি নাই, তুমি লম্বা সেজদা। আল্লাহ রসুল সেজদা দেয় নাই, আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত আমার গোলাম হইতে যদি চাও তো প্রথম সিঁড়ি হইল নামাজ। প্রথম সিঁড়ি কি? প্রথম সিঁড়ি, প্রথম সিঁড়ি নামাজ। মাথা ছাড়া যেরকম ব্যক্তি হয় না,
নামাজ ছাড়া মুসলমান নয়। হ্যাঁ, নামাজ ছাড়া ইসলামের কোনো পরিচয় নেই। আপনাকে আমি দেখাই, আজকের মুসলমান যদি কিচ্ছু না করতো, খোদার কসম 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তো, কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 100-এ 100, তা আল্লাহ ওয়াদা করতেছে, বন্ধু আপনার রুকমতকে বলে দেন, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব নিব। ও যদি 5 ওয়াক্ত নামাজ ওকে দেখাইতে পারে, ওর জীবন 1000 বৎসর হোক, সলুহা সাইরুল আমাল, পুরা জীবন আমি গ্রহণযোগ্যতা দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ। আজকে ওই আল্লাহ ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, পর্দা উঠানোর জন্য ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে, যে 99টা পদের মালিক, আর আমরা সাড়া দিই না। এই জন্য প্রথম সিঁড়ি গোলামীর, আল্লাহ রসুলের গোলামীর প্রথম সিঁড়ি হলো নামাজ। এই জন্য মুসলমান সব গুনাহ করতে পারে, নামাজ ছাড়তে পারে না। মুসলমান সব গুনাহ করতে পারে, কাফের সমস্ত নেকের কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। কোনো হিন্দু যদি নামাজ পড়লো, হিন্দু সমাজ আর মাইনা নিবে না, ও হিন্দু রয়েছে, নামাজ পড়তে পারে, সব নেকের কাজ করতে পারে। মুসলমান সব গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়তে পারে না। আজকে যদি মুসলমান শুধু নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজ, আমার কাছে প্রমাণ আছে। লম্বা হয়ে যাবে, এই জন্য আমি যাইতেছিলাম। আমরা স্লোগান, আমরা সবাই চাই ইসলামের বিজয়ের পালা শুরু হোক, ঠিক না? হ্যাঁ না, চাই না? হ্যাঁ, আমাদের সবাই চায়। কেউ বলে, কেউ বলতে পারে না, কেউ বলে, কেউ মনের থেকে, কিন্তু সবাই চায়। মুসলমান হিসাবে সবাই চায়, কিন্তু কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। কেন জানেন? ও বলতে পারে না, কারণ আছে। আপনার উপরে যে ক্যামেরা আছে, ওর উপরে ওই ক্যামেরা না, ওর উপরে সুপার ক্যামেরা লাগানো আছে। ও জানে আমি বলতে গেলে বিপদ আছে, এই জন্য ও বলে না, মনে মনে কয় চাই, মনে মনে কয়, কিন্তু মুখ দিয়ে আমাদের মতো বলতে পারে না। কেন? আমাদের উপরে ওই ক্যামেরা নাই, ওর উপরে ওই ক্যামেরা আছে। আপনি বুঝবেন না, এই জন্য আমি ওর দোষারোপ করি না। ইসলামের বিজয় আমরা চাই সবাই, ঠিক না? কিন্তু বিজয়ের পালা কোন দিন শুরু হবে জানেন? আপনারা জানেন না, মানে আমি প্রমাণ দিব আপনাদেরকে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, খোদার কসম ওই দিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। আমি পুরা কাহিনী শুনাই। আমার এক পরিচিত আছে, লুতে থাকে, বিরাট বড় আলেম। আমি 90 দশকে তার সাথে আমার পরিচয়। 90-তে আমি যখন প্রথম দুবাইতে সময় লাগাই, তখন সে আমাকে বলতেছিল, বহুত বড় আলেম, তার লেখা অনেক কিতাব আছে আরবিতে। সে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ফজর আর জুমায় জামাতে মুসল্লি হয় কিরকম। তো আমি জিজ্ঞাসা করছি, তোমার প্রয়োজন কি? তুমি তো ইহুদি, নামাজের সাথে তোমার কি সম্পর্ক? সে বলছে, আমার একটা তথ্য জানার দরকার আছে। তা আমি ভাবলাম তার সাথে তর্কে জড়ানো ঠিক না। তা আমি বললাম, ফজরের তুলনায়, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না, ঠিক না? কোনো মুসল্লি হয় না, কোনো মুসল্লি হয় না। তো ইহুদি আলেম বলতেছিল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তা আমি জিজ্ঞাসা করলাম, মানে? বললাম, আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। যদি আমরা বিজয়ের পালা চাই যে শুরু হোক, সারা দুনিয়ার মুসলমান চায়, তাহলে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রাসূল আমাদেরকে আসার সাথে সাথে মেসেজ দিয়েছেন, যাওয়ার সময় মেসেজ দিতে দিতে যাইতেছেন, আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আজকে উম্মতে নামাজ ছাড়া গেছে। এই জন্য কোনো পর্বে আল্লাহর রাসূল বলছেন, না হাদিসে আছে, আমাদের ধ্বংস কোত্থেকে শুরু হবে? বলছে 3টা জিনিসের পরে ধ্বংস শুরু হবে। ইদা উমিতাতিস সালাহ, যখন সর্বপ্রথম নামাজ ছাড়া শুরু করবে। কবিলাতির রাশা, তারপরে 3য় সিঁড়ি ধ্বংসের। সর্বস্তরে যখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে, কবিলাতির রাশা, 3য় ধ্বংসের সিঁড়ি, শেষ সিঁড়ি এটা। এরপরে ধ্বংসের সীমা পার করে চলে যাবে এই উম্মত। ইবাউদ্দিন বিআরদিল ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বদলায় টিন উঠায়া বিক্রি করে, সামান্য দুনিয়ার জন্য ঈমান বিক্রি করে, দিন বিক্রি করে দিবে, আখিরাত বিক্রি করে দিবে, জান্নাত বিক্রি করে দিবে। ভাববেও না কি বলতেছে, পরিণতি কি দাঁড়াবে, ভাববেও না, চামড়ার মুক্ত বলতে থাকবে। এই জন্য আসছেন, আপনাদের কাছে ওয়াদা, যদি চান যে আমি জীবন গড়া যেতে চাই, পরিচয় পরিচিতি নিয়ে যেতে চাই, ইজ্জত সম্মান নিয়ে যেতে চাই। আজকে জীবন গড়া হয় না বিদায় মা বোনদেরকে বলি, মা বোনদের, আমাদের জীবনের কোনো, আমি কালকে বলছিলাম এক জায়গায়, হ্যাপি হইলো কেক, আমরা না। হ্যাপি হইলো কি? কেক বোঝেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? বোঝেন নাই। কেকের মধ্যে লেখা থাকে না হ্যাপি, তো হ্যাপি কে হইলো? কেক।
হ্যাপি কে? আমরা তো হ্যাপি না, ঠিক না? আমরা হ্যাপি? আমরা সুখী না? আমরা কেউ সুখী না। কেক সুখী, ওইখানে লেখা আছে হ্যাপি, ঠিক না? কেক সুখী, আমরা সুখী না। কারো জীবন সুখের না। কেন? অথচ একটা ঘর দেখাই আপনাদেরকে, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, একটা ঘর দেখাই। চতুর্থ দিন বলতে কামায়া নিয়ে আসতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুলা আজকেও জ্বলবে না। ঘরে যখন ফিরতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে দেখতেছেন সন্ধ্যা ঘনায় আসলো, আলী তো ফিরে না। তারপরে দেখতেছেন হ্যাঁ আসতেছে, কিন্তু হাত দুইটা খালি, চেহারাটা মলিন। কাছে যখন চলে আসছে তো আওয়াজ দিছে, আলী। চোখে চোখ পড়ছে, চেহারা মলিন কেন? আজকো জোটে নাই, আজকো জোটে নাই। তো বলছে ওয়াজাতনা শাকারনা লাম নাজি সাবরনা ইয়া আলী। আলী, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। কোন অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়া তাদের শোভা পায় না। আপনি অ্যানালাইসিস করতে পারবেন না কি বললো ফাতেমা। আলী, আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসো, দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো, দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু হাসতেছে, দরজা খুলতেছে আর স্বামীকে স্বাগত জানাইতেছে। হাদিসের শব্দ সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কয়দিনের ক্ষুধার্ত? আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁধে হাত রাখা বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান। ফাতেমা, দিল জিতা ফেলছস। তোকে দোয়া দিব না তো কাকে দিব? স্বামী দোয়া দিতেছে। কে? কে? স্বামী কাকে বলে চিনেন? এটাও তো জানেন না স্বামী কাকে বলে। স্বামীর আরেকটা মিনিংস আছে, আরেকটা অর্থ আছে, ওটা ওলামা বুঝবে, আপনাদেরকে বুঝানো যাবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। ওলামা বুঝবে, স্বামীর আরেকটা অর্থ আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোকে দোয়া দিব না তো কাকে দিব? তো দোয়া দিতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা। ফাতেমা, শুধু তোকে না, তোর মেয়েদেরকে দোয়া দিলাম। তোর মতো কিয়ামত পর্যন্ত যেই মা বোন হবে, মহিলা হবে, তার জন্য রহমতের বৃষ্টির দোয়া আমি আলী করতেছি। আলী করতেছি, আলী। ক্ষুধার্ত পেটের দোয়া, এটার জন্য পর্দা থাকে না, পর্দা কবুল হয়, কবুল আরশের উপরে চলে যায়। সুখ ছিল এটা, এটার নাম ছিল লাইফ, এটার নাম ছিল হ্যাপি। এখন হ্যাপি হইল কে? হ্যাপি হইল আমাদের জীবন হ্যাপি না। কেন? জীবনই করি নাই, আল্লাহ আল্লাহ রসুলের গোলামই হই নাই। এর জন্য আসেন প্রথম সিঁড়ি নামাজ। নামাজ ঠিক হবে, বাকিটি এমনি এমনি ঠিক হয়ে যাবে। এই জন্য ওয়াদা করে উঠি যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া করেন মাদ্রাসার জন্য, বেশি বলবো আমাদের দেশের জন্য দোয়া করেন। এই দোয়াটাও আল্লাহ করেন যে কেউ যদি কারো কারণেও যদি আমাদের দেশে আযাব আসে, তারপরেও যে আল্লাহ তাকে ধরে, পুরো দেশকে না ধরে। দোয়া করেন। আছে কিছু লোক যারা আমাদের দেশে চায় না। আমি তো বলি আমাদের, আবারও বলতেছি, আমাদের দেশের মতো সুন্দর দেশ আপনার না করলে বুঝবেন না। আমি কারো পক্ষ নিয়ে বলতেছিলাম, আসলেই সোনার বাংলা। এত আলেম দুনিয়ার কোনো দেশে নেই, এত মক্তব কোনো দুনিয়ার দেশে নেই, এত হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নেই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই, এত দাড়ি টুপি দুনিয়ার কোনো দেশে নেই। এত সময় পর্যন্ত মাটিতে লেপটি দিয়ে আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে আর চোখের পানি জুড়াবে, অদ্বিতীয় দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশ নাই দুনিয়াতে এরকম লেপটি মেরে শুনবে। কালকে রাত্র আমি এক প্রোগ্রাম থেকে আসছি, 1 থেকে 1.5 লক্ষ লোক ময়মনসিংহে সারা রাত্র বয়ে গেছে। ইসলামপুর মাদ্রাসা, ঈশ্বরগঞ্জ, 1 থেকে 1.5 লক্ষ লোক, দেশ দুনিয়া নেই। দোয়া করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু লোক আছে সাধু বেশে আমাদের দেশের লোককে দেশের অনীহা চায়। ওরা নিজেদেরকে সাধু ভাবে, সাধু, এরা সাধু, কিন্তু পিছনে এরা আমাদের দেশের অনীহা চায়। অনীহা চায় উপরে, কিন্তু ওরা সাধু। একটা প্রবাদ বাক্য আছে না, বগলে ইট মুমে শেখ ফরিদ। এরকম কিছু লোক আছে, বগলে কিন্তু কি, মুখে কি শেখ ফরিদ। আমি বলবো এরকম কিছু লোক আছে, বগল তলে ইট, মুখে কি শেখ ফরিদ। দোয়া করেন আল্লাহ সমস্ত চোখের থেকে বাংলাদেশের কে আল্লাহ চোখ থেকে হেফাজত করুন, ব্রেল থেকে হেফাজত করুন।
কুচিন্তা থেকে হেফাজত করুন। আমাদের দেশের জন্য আমাদের দোয়া করা বেশি দরকার, কেন অনেকের যাওয়ার জায়গা আছে, কিন্তু আমরা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদেরকে এই দেশে জন্ম, এই দেশে মরণ, এই দেশের মাটিতে আমাদের মিশতে হবে, এইখানেই আমাদের থাকতে হবে। বিদায় আমরা আমাদের দেশের জন্য দোয়া করব, শুধু এইখানে না। আমি উলামায়ে কেরামকে বলবো রাত্রে উঠে দোয়া করেন আমাদের দেশের জন্য। আমাদের দেশ থাকবে, আমরা থাকবো। আমাদের দেশ থাকবে তো আমরা থাকবো। আমাদের দেশের জন্য দোয়া করেন। হ্যাঁ, আমি এটাও বলবো, এই দেশ সম্বন্ধে, এই দেশের ইতিহাস আপনারা জানেন না। যারা ইতিহাস জানে ওরা 100 বছরে জানে। বাংলা সন কত থেকে কত সন? 1400 কত? 27, ঠিক না? তাহলে বাঙালির ইতিহাস কত দিনের? হ্যাঁ, 1427 যদি সন হয় তো ইতিহাস হইব কত দিনের? 1427 বছরের ইতিহাস, ঠিক না? আপনি কয়দিনের ইতিহাস জানেন বাংলাদেশের? হ্যাঁ, কয়দিনের? এই দেশে ইসলাম আসছে মদিনার সমসাময়িক। 4 সাহাবী আসছে। আল্লাহ রসুল যখন হিজরত করে নেয় তখন 4 সাহাবী আসছে এই দেশে। কয়জন? আমি নাম বলতেছি, তারিখ আপনি দেখা নিয়েন। আমি গাইটা শেষ করে ফেলছি তারিখ। আপনার মতো আমার তারিখ পড়তে হবে না, আমি তারিখ পড়ি, আপনার চেয়ে বেশি তারিখ জানি, ইতিহাস জানি। প্রথম সাহাবী আবু ওয়াক্কাস, যিনি আমির ছিলেন। আবু ওয়াক্কাস, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, কাসেম ইবনে ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস আমির ছিলেন, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী বাংলাদেশে আছে। বাংলাদেশের মানুষ সরল সহজ, কালো ছিল, আজও আছে। আল্লাহ রসুল বসে বাংলাদেশের মানুষ সরল সহজ। কে বসে? কে? দলিল নিবেন? ওনামারা বলবে কোত্থেকে বলে হুজুর এটা? আল্লাহ রসুল বসে বাংলাদেশের মানুষ সরল সহজ। দলিল দিব আপনাকে, খোয়াব হাদিস। কি? হ্যাঁ, খোয়াব যদি আল্লাহ রসুলের হয়, আর না আল্লাহ রসুলের খোয়াব সত্য, ঠিক না? না হাদিস না? হ্যাঁ, আল্লাহ রসুল স্বপ্নে বলছে। প্রমাণ নেবেন? নাম ঠিকানা দিয়ে দিব, আপনি প্রমাণ নিতে পারবেন। আমার এই কানে শোনা। আল্লাহ রসুল বলছে স্বপ্নে এক জামাতকে। কান্দেন কেন আপনি? বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উন্মত কি? সরল সহজ। এই জন্য এই জাতিকে ভাঙ্গায়া খাওয়া সহজ। এই জন্য ভাঙ্গায়া খাওয়া কি? ভাঙ্গায়া খাওয়া কি? সহজ। সরল সহজ যদি না হইতো আপনি ভাঙ্গায়া খাইতেন এদেরকে। ভাঙ্গায়া খাওয়া সহজ। আবার যদি সরল সহজ খেপে, তাহলে ওরে আবার সামলানো সহজ। ওরে সামলানো আর কি সহজ? তো আত পাগলা যদি চেতলো তাহলে খবর আছে। আল্লাহ রসুল বলছে সরল সহজ। এই দেশের মানুষ 4 সাহাবী আসছে। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জনের কবর এই জমিনের নিচে। এই জন্য এই দেশের জন্য দোয়া করেন। এই দেশের ইতিহাস বহুত পুরাতন। এই দেশের ইতিহাস বহুত পুরাতন। যারা বলে মাদ্রাসার ইতিহাস নতুন, ওরা জানি না। সোনারগাঁও নারায়ণগঞ্জের ভিতরে না বাইরে? জেলা কোনটা? সোনারগাঁও। কি? হ্যাঁ, 1268 সনে আবু তৈয়ামা মাদ্রাসা করছে, দাওরায় হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত। 1268 সনে, 800 বছরের কাছাকাছি। তো জান 1268 সন লেখা আছে আবু তৈয়ামার এখানে। আমি দেখে আসছি, আপনি দেখে আসেন, বেশি দূরে তো না। সোনারগাঁয় আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 ইংরাজিতে। সোনারগাঁয় দাওরায় হাদিস পর্যন্ত, তাকাত সুসাত পর্যন্ত। ছাত্রের সংখ্যা কত ছিল ওটা লেখা নাই, কিন্তু আমার ধারণা আবু তৈয়ামার নামের উপরে মনে হয় শত শত না হাজার হাজার ছাত্র হবে। কেননা ইমাম বুখারীর ওই দরজগাহ, যেটা আমি চোখে দেখে আসছি, ওটার ভিতরে এখনো 50,000 ছাত্র বসতে পারে। কত? আপনি সফর করে দেখে আসেন। এই জন্য লম্বা হয়ে যেতেছে, ঠিক না? কারণ আমরা 30 বাস নাইট করে উঠবো, আর 1 মিনিট বাকি। 1 মিনিট বাকি। উচিত ছিল প্রত্যেক গলি গলি এরকম মজমা হওয়া, প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া। কিন্তু আজকে প্রাণ খুলে দোয়া করবো ওদের জন্য যারা এইখানে এটা আয়োজন করছে। উচিত ছিল সারা বাংলাদেশে হওয়া, যে আল্লাহর গজব যেন নাইমা না আসে। যদি গজব আসে তো আমরা আজকে বদদোয়া করবো, আল্লাহ দোয়া করব, কিন্তু দোয়ার ভিতরে বদদোয়া না চলে আসে। আল্লাহ যারা আযাবকে ডাকতে চাইতেছে, যারা আযাবকে ডাকতে চাইতেছে বাংলার জমিনে, যারা ডাকতে চাইতেছে, আমরা আল্লাহকেই তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারি, আর কিছু বলতে পারি না। চলেন দূর
সবাই দোয়া তো করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক লা নুসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসিক লা ইলাহা ইল্লা আনতার রাহমানুর রাহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور. اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى ندعو بأسمائك الحسنى ندعو بصفتك العليا ندعو بكل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب. اللهم نسألك بأسمائك الأعظم المكنونة الطهر الطاهر المقدس المبارك. يا الله يا الله আল্লাহ সারা দুনিয়া কি করতেছে আর এরা কি করতেছে? মালিক তোমাকে এতটুকুই বললাম, সারা দুনিয়া কি করতেছে আর এরা কি করতেছে? তারা তোমার গজবকে ডাকতেছে আর তারা তোমার গজবকে প্রতিরোধ করতে চাইতেছে। আল্লাহ 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 এই মাজমার দিকে তাকান মালিক। এই মাজমার যুবকও আছে, বৃদ্ধ আছে, বাচ্চাও আছে, মাদ্রাসার তালেবে ইলমরাও আছে, আল্লাহ উলামাও আছে, আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরাও আছে। এই মাজমা কি করে, সারা দুনিয়া কি করে? আল্লাহ তুমি কাদেরকে জিতাবে, কাদেরকে হারাবে? ফয়সালা তোমার উপরে মালিক। কাদেরকে জিতাবে, কাদেরকে হারাবে, কাদের পক্ষে আসবে, কাদের বিরুদ্ধে যাবে? কারা তোমার গজবকে ডাকতেছে, কারা তোমার রহমতকে ডাকতেছে? এই মজমা চোখের পানি ছেড়া তোমার রহমতের আকাঙ্ক্ষী হইতেছে। আল্লাহ আল্লাহ না অন্য কারো কারণে আমাদেরকে আপনি শাস্তি দিয়েন না। আল্লাহ পিঁপড়ার দোয়া যদি আপনি কবুল করতে পারেন, মুসা আলাইহিস সালামের জামানায় পিঁপড়ার দোয়াকে আপনি কবুল করছেন। পিঁপড়া দোয়া করছিল লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ কিছু লোকের গুনার কারণে আমাদের পুরা দেশকে আপনি শাস্তির ভিতরে আইনেন না, শাস্তির লেপটে আইনেন না। আল্লাহ আমাদের দেশকে বাঁচান, আপনি আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে সুরক্ষিত করেন। আল্লাহ আমাদের দেশকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। আমাদের দেশের যারা অনীহা চায়, আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা আযাবকে আনতে চায়, আয় আল্লাহ ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমরা রাসূল দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, কোনালি কোনো যুবই দেখি নাই। আয় আল্লাহ আমরা বড় দুর্বল অবস্থায় আছি। আয় আল্লাহ বড় ফিতনার জামানায় ইসলামের কোনো আল্লাহ কোনো সোনালি সময় দেখি নাই। আয় আল্লাহ আপনি কোনো কুদরত আমাদেরকে দেখায়া দেন, আমাদের ঈমানকে বাড়ায়া দেন। আরিনা আজাইবা কুদরতাক, আরিনা আজাইবা কুদরতাক, আরিনা আজাইবা কুদরতাক। আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, মাদারিসগুলোকে হেফাজত করেন, মাকাতিবগুলোকে হেফাজত করেন, মাসাজিদগুলোকে হেফাজত করেন। আল্লাহ খানকাগুলোকে হেফাজত করেন। আয় আল্লাহ দিনদারদেরকে হেফাজত করেন, উলামায়ে কিরামকে হেফাজত করেন, এদের মুহিব্বিনদেরকে হেফাজত করেন, এদের ভালোবাসাকারীদেরকে হেফাজত করেন, এদের সহযোগিতাকারীদেরকে হেফাজত করেন, এদের দিকে ভালো দৃষ্টিতে যারা চায় তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে আবার বলতেছি আপনি হেফাজত করেন। এমন দেশ দুনিয়ার কোথাও নাই। আল্লাহ কোটি কয়েক মানুষের কারণে যারা আমাদের দেশের অনীহা চায়, আয় আল্লাহ তাদের কারণে পুরা জাতিকে আপনি আয় আল্লাহ
আযাবের লেপেটের ভিতরে আপনি আইনেন না। আল্লাহ আল্লাহ কালকে সূর্য যা উঠবে 2020 যা চলে গেল, আল্লাহ কালকে সূর্য 2021 উঠবে, আল্লাহ ওই সূর্য যেন খায়ের নিয়ে ওঠে, খায়ের নিয়ে ওঠে, খায়ের নিয়ে ওঠে, খায়ের নিয়ে ওঠে, বালাই নিয়ে ওঠে, কোনো সার না নিয়ে ওঠে মালিক। আল্লাহ আল্লাহ 2020-এর সূর্যের মতো যেন না ওঠে। আল্লাহ এই মজমাকে যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন, যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ যারা শুনছে তাদেরকে কবুল করেন, যারা বলছে তাদেরকে কবুল করেন। আল্লাহ আয়োজকদেরকে আপনি আপনার শান মোতাবেক যাচাই খায়ের নসিব করেন। আমরা আর কি চাবো মালিক, আপনি তো আপনার শান অনুযায়ী দিবেন। কিয়ামত পর্যন্ত এরকম প্রতি ডিসেম্বরের 31 তারিখে এটাকে আয়োজন করার তৌফিক নসিব করেন। আল্লাহ এদের নিয়ত বড় উন্নত। আল্লাহ এদেরকে আপনি সারা বাংলাদেশের জন্য মডেল বানায় দেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন আল্লাহ 31st নাইট এইভাবে আয়োজন করা হয়। তোমার 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 কথা দ্বারা, তোমার রসুলের কথা দ্বারা, তোমার আলোচনা দ্বারা, তোমার রসুলের আলোচনা দ্বারা আল্লাহ 12টায় যেন পুরা জাতির হাত ওঠে। 12টা 1 মিনিটের জন্য সবাই চোখের পানি তোমার কুদরতি, তোমার কুদরতের সামনে ঝরে তারা যেন নতুন বছর চায় তো তোমার সামনে হাত পাইতেই চায়। আল্লাহ নতুন বছর এইভাবে হয়। এই মজমাকে আপনি সারা বাংলাদেশের জন্য মডেল বানায় দেন, মডেল বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। বিশেষ করে আমাদের দেশকে করোনার থেকে মুক্ত করেন। আল্লাহ এমন দেশ তো দুনিয়ার কোথাও নাই। এই করোনা লগ্নে একটু এটা দেখলেই বুঝবেন মালিক, ও মালিক দুনিয়ার কোনো দেশ নাই। করোনা লগ্নে এত রাত পর্যন্ত এত লোক জমায়েত হয়ে তোমার রসুলের কথা শোনে। তাইলে এই দেশের মানুষ তোমার পাগল কিরকম মালিক, তোমার হাবিবের পাগল কিরকম মালিক, যারা রাত অবধি তোমার কথা বসে বসে শোনে, নারী পুরুষ নির্বিশেষে। ও মালিক ওই দেশের মানুষকে তুমি করুণা দেও কি করে? এদেরকে করুণার থেকে মুক্ত করবে না কেন? করুণা আমাদের দেশ থেকে উঠায় দাও, করুণা আমাদের দেশ থেকে গুটায় দাও। আল্লাহ করুণার ভ্যাকসিন আমাদের মানুষের হাতে দিয়া দাও, এই দেশের মানুষের হাতে করুণা দিয়া, করুণার ভ্যাকসিন দিয়া দাও। আল্লাহ 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 জটিল রোগ থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, ক্যান্সারের রোগ দিয়েন না। আল্লাহ দিয়া থাকলে কুদরত দ্বারা শেফা দিয়া দেন। আল্লাহ করুণার রোগ তো দিয়ে নেই না, দিয়ে নেই না, দিয়ে নেই না, দিয়ে নেই না। আল্লাহ 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 যা চাইতে পারলাম তাও দেন, চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আল্লাহ যারা তোমার দরখাস্ত করতে, যারা করতে পারে না, যারা হক রাখে, সবার জায়েজ তামান্না পুরা করে দেন। যারা বরাবর ঈমান নিয়ে যে কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আনেওয়ালা জানুয়ারির ইজতেমাকে আল্লাহ আপনি হওয়ার তৌফিক নসিব করেন, ব্যবস্থা করে দেন যেন হয়ে যায়। আল্লাহ ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন, কামিয়াব করে দেন, কামিয়াব করে দেন, কামিয়াব করে দেন, কামিয়াব করে দেন। আল্লাহ আপনি কাদের মতলব আপনি পারেন। আল্লাহ আল্লাহ আপনি পারেন। আল্লাহ আমাদের ইজতেমাকে আপনি অনুষ্ঠিত করে দেন, আমাদের ইজতেমাকে কামিয়াব করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। আল্লাহ বাংলাদেশের ভিতরে শান্তি নাযিল করেন। আল্লাহ এই দেশকে অরাজকতার থেকে আপনি মুক্ত রাখেন। আল্লাহ দুনিয়া চায় এরকম শান্তির দেশ দুনিয়ার কোথাও নাই মালিক, এত সুন্দর দেশ কোথাও নাই। জানি না সারা দুনিয়ার কোন চক্ষুগুলা এই দেশের ভিতরে লেগে আছে যারা এই শান্ত দেশকে অশান্ত করতে চায়। আল্লাহ কেউ যদি এরকম নিয়ত নিয়া চাই মুখে শেখ ফরিদ হোক, ভূগোলে ইট হোক, যেই হয়, আর মালিক তুমি আমাদের দেশকে অশান্ত হইতে দিও না। আল্লাহ তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও, তুমি তোর জন্য যথেষ্ট হয়ে যাও। আমরা দেশের ভিতরে শান্তি চাই, ভাই ভাই হয়ে বাস করতে চাই, আমাদের দেশে আমরা অশান্তি চাই না। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশে আমরা এক আর ন্যাক থাকতে চাই। আমাদের দেশের কোনো বিরুদ্ধে কোনো চক্রান্তকে আপনি আল্লাহ সফল হইতে দিয়েন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ এই দেশের মানুষ সরল সহজ, এই দেশের মাটিকে আপনি হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মহামানব এতগুলা মানুষের দিলের কি আশা আমার জানা নাই, যার দিলে যে আশা আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ বিশেষ করে এই আলীগঞ্জের মাদ্রাসাকে আপনি কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন।
প্রতিষ্ঠাকারীদেরকে কবুল করেন, যারা সহযোগিতা করতেছে তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ আমাদের ভাই, আয় আল্লাহ যে এটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করছে, আয় আল্লাহ তুমি তাকে আরো বেশি বেশি বড় বড় ইসলামের খেদমতের জন্য কবুল করো। আয় আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রসুলের পাশে ইসলামের সেবক হিসাবে, ইসলামের খাদেম হিসাবে, ইসলামের সহযোগী হিসাবে, দ্বীনের সহযোগী হিসাবে দাঁড়ানোর তৌফিক নসিব করুন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আপনি কোত্থেকে দেখবেন, আপনি কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার সময় উঠতে হবে, 10টায় উঠে রাত্র 4টার আকাশ দেখা যাবে না। আপনাকে রাত্র 4টায় উঠতে হবে। যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। ওরা রাত্র 4টার সময় ওঠে। বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তা আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উল্টা চুপে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শোনাবো। হায় হায়, ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। এই জন্য আমি বলি যেখান থেকে বাহির হয়ে গেছে, আসেন আজকে 31st নাইট। উচিত ছিল প্রত্যেক মহল্লায় এরকম হওয়া, যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইটকে, নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত, নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় হায় হায়, 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে 20 লাগায় চলে যেতেছে। 2020 কিন্তু আমাদেরকে বড় 20 লাগায় দিছে, ঠিক না? হ্যাঁ, করোনার চেয়ে বড় 20 আর কি হবে। লকডাউন যখন চলতেছিল কত মানুষের চোখের পানি ঝরতেছিল, কারো কাছে চাইতেও পারে নাই, ঠিক না? হ্যাঁ, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না। 20 লাগায় থুয়া চলে যেতেছে, আর কয়েকটা ঘন্টা বাকি। আপনি কি জানেন 2020-এর চেয়ে যদি 2020 আরো বড় 20 নিয়ে আসে কি করবেন? করোনা তো মনে করছিলাম 19-এ শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু করোনা 20 তো চলে আসছে, এখন তো 20 চলতেছে। করোনা 20 নাম্বার 20 লন্ডনে, ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়াও ধরা পড়ছে, আমেরিকাও চলতেছে। যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদুয়া করতেছেন না? বদদুয়া করতেছি না। যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন। যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? ক্ষেত তো, সরিষাও তো কি, বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে, ক্ষেত খাইছে, তাইলে করোনায় তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st নাইট এটা আল্লাহর নিয়ামত। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। لا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقل الجبال ومكائل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء، ولا أرض أرضا، ولا بحر ما في قاري، ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، وخلق الخلق وأحصاهم عدد، ورفع السماء بقدرته بغير عمد، وبسط الأرض بقدرته على ماء الجمد، وقسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد. الحي القيوم، علي العظيم، جواد الكريم، فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى
الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও আমরা আজকে দুনিয়ার উপরে বিরাজমান, পুরাটা দিন দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, এটাও বলতে পারি যে পুরাটা দুনিয়া উপরে আমাদেরই আধিপত্য, জলে যেমন স্থলে তেমন, এটা মানলাম আমি, সত্য। আমার কথা বোঝেন তো? এরকমের ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আজকে পুরো দুনিয়ার উপরে জলে স্থলে, এমনও বলতে পারি আকাশে তো বলা যাবে না, আকাশের একটা সীমানা পর্যন্ত আমাদের আধিপত্য বিরাজমান, যেরকম স্থলে যেরকম জলে। কিন্তু একটা দিন অচিরেই আমাদের সবার সামনে আসবে, অচিরেই, বেশি দিন না, অচিরেই একটা দিন আমাদের সামনে আসবে যে আমরা এখানে কেউ থাকবো না। আজ থেকে 50 বছর আগে যাদের আধিপত্য, বা 30 বছর আগে যাদের আধিপত্য নারায়ণগঞ্জের উপরে ছিল, এরা কেউ নাই। ঠিক একটা দিন আসবে, নারায়ণগঞ্জ কেন, দুনিয়ার উপরেই যাদের 50 বছর আগে আধিপত্য ছিল, 60-70 বছর আগে আধিপত্য ছিল, এক যুগ, 100 বছর আগে যাদের আধিপত্য ছিল, তারা কেউ দুনিয়াতে নাই। বিধায় আজকে যদিও নাকি দুনিয়ার উপরে আমাদের আধিপত্য, এক একজনের এক এক লাইনে, কিন্তু একটা দিন আসবে আমরা কেউ জমিনের উপরে থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে চলে যেতে হবে। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি আবার নিয়ে যাবেন। এই জন্যই কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন। আজকে হয়তো টোকায় টোকায় উঠাইতেছেন। টোকানো বোঝেন? টোকাই চিনেন? টোকাইরা কিন্তু টোকাইতে থাকে, ঠিক না? মালাকুল মউত টোকায় টোকায় উঠাইতেছে। একটা দিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। এই দুনিয়া আজকে যদিও নাকি মানুষে ঘিচ ঘিচ করে, 750 কোটি মানুষ, ছোট্ট একটা দুনিয়া, মাত্র 24,000 কিলোমিটার হলো আমাদের দুনিয়াটা। এই ফুটবলটা 24,000 কিলোমিটার, যেদিক দিয়ে মাপুক, এমনে মাপুক আর এমনে মাপুক। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়। যদি আমাদের জমিনের পরিধিটা একটু বড় হইতো, তাহলে আমাদের রাত দিনের পরিধিটাও 24 ঘন্টার থেকে আরো বাড়ত। 24,000 কিলোমিটার বিদায় 24 ঘন্টা, সোজা হিসাব। কেননা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টায় 1000 কিলোমিটার বেগে। এই জন্য 24 ঘন্টায় 24,000 কিলোমিটার অতিক্রম হয়। ঘোরার ভিতরে চাক্কির মতো ঘুরতেছে। 750 কোটি মানুষ আজকে 24,000 কিলোমিটার, কিন্তু তার ভিতরেও স্থল হইল 67টি ভাগ, জল হইল 67টি ভাগ, স্থল হইল 33 ভাগ। এবার 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তাহলে আমার কথাই সত্য বাহির হবে যে দুনিয়ায় মানুষ এখন ঘিচ ঘিচ করে, ঠিক না? একটা দিন আসবে কেউ থাকবে না, চলে যেতে হবে। কোনো একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, এখন জিজ্ঞাসা করতেছেন না, হাদিসে আছে কোনো একদিন জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুরহু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে টোকায় টোকায় নিয়ে আসছে। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব।
আল্লাহ জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে জানা সত্ত্বেও, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, লোহার প্রাচীরের ভিতরে। আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে, আমার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে, ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মউতকে ভাবতো না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসতে। না, মালাকুল মউতের জন্য কোনো বাধা বিপত্তি নাই। আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান, যতই প্রতিরোধ দ্বারা করান, মালাকুল মউতকে প্রতিরোধ করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না। কেন? প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না, প্লেন ক্রাশ হয়। মালাকুল মউত পুরা টিম নিয়ে ঢোকে, টিম নিয়ে বাহির হয়ে চলে আসে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, ওনার জন্য প্রতিবন্ধকতা নেই। খায়ের, আমি দ্রুত চলতেছি। মালাকুল মউত বলে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও, 7 আকাশ ঝাড়ু দিবে। আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না। হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নতি করছে, আমি মানি। আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিয়েছে, 9,30,00,000 মাইল দূরে। আমি এটা মানি, বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিশাল ফিতা এদের হাতে আছে, আমি মানি, কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ। এই ফিতা তাদের কাছে নাই। কেন? আল্লাহ নিজে বলছে, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না এটা লম্বা কত পাশ কত। হ্যাঁ, সারা দুনিয়া জানে এটা 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই। ঢাকা স্টেডিয়াম অনেক বড়, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম, এটা ছোট। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে, যেখানে বিশ্বকাপ হয়। ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়। 4 আঙ্গুল জায়গা খালি নাই। ফেরেশতা দাঁড়ানো, রুকুতে, সেজদা এবং বসা অবস্থায়, কাইমুন রাকিউন সাজিদুন আও জালিস। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, খালি করে ফেলছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আরশ আর কত বড় হবে, ঠিক না? সামিয়ানার সমান। কি কয়? শুধু তথ্য দিতেছি। আল্লাহ রসুল বসে আরশ 8 জনের কাঁধে, 8 ফেরেশতার কাঁধে, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। আর উপরে কুরসি, সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিয়ে দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা 12, 12 জন বাকি। শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন, 12 জনে আনছেন। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে? তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জন, 8 জন আপনার আরশ বহন করে। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে, কোন জায়গায় হবে? দুনিয়ায় হবে না, এটা সত্য। কেন না? এত বড় জায়গা দুনিয়াতে নাই। কত বড় জায়গা? ফাইদা রাসু ফাওকা 7 সামাওয়াত, জিবরিল আলাইহিস সালামের মাথার 7 আকাশের উপরে যায়। হ্যাঁ, এত বড় জায়গা কই পাবে জমিনে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন। আনা সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, 9 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক। আরশ বহনকারী 8 জনের মৃত্যু হবে। আপনি যদি প্রশ্ন করেন কাঁধে তো আরশ, মরে গেলে তো আরশ পড়ে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ,
আপনার কাছে লজিক কি, যুক্তি কি? করবে না? তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিছেন। তো হাদিসে আছে ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য, আল্লাহর হুকুমে টিকা থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি, আপনি চিরঞ্জীব। একটা চিৎকার দিবে আর বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। তা আল্লাহ বলবে এবার তোমার পালা, মরো, তোমার পালা, তুমি মরো, তুমি মরো। ফাতামুত আনতা, তুমি মরো, লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে, চিৎকার। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না, আজকে ধারণা রাখে না। দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই, কবিতা কবিরা শুধু শুধু লেখেন নাই, কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, যদি আসি বিষে ধ্বংসী নিজারে। করুণা যার হয় না ও করুণা কি বুঝবো, ঠিক না? বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না। মালাকুল মউত জানে না আজকে মৃত্যুর যাতনা কি। ওই দিন চিৎকার দিবে আর বলবেন ইলাহি মালিক বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় শূন্য হবে, কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি। আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে, হাতেও না আঙ্গুলের মাথায়। এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, বোঝেন আঙ্গুলের মাথায়, বোঝেন কি? অ্যান্ড্রয়েড সেট, টোকা দিলেই হয়, ঠিক না? টাচ করলেই হয়, ঠিক না? আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথা হতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নাই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদচর্দনীতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে। আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি, ঠিক না? কে সহ্য করে? জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই? জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না, দিতে পারে। যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন? হাদিসে এই কথা আসতো কেন? মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে, ঠিক না? আমি মনে বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে, ঠিক না? বুড়ারা একরকম চলে, ঠিক না? কি বলেন? সবার চলনের ধরন ভিন্ন, টাকা আলাদের চলন ভিন্ন, ঠিক না? সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন, নারীর ভিন্ন, পুরুষের ভিন্ন, ঠিক না? ক্ষমতা আলার ভিন্ন, সবার ভিন্ন ভিন্ন চলন। আবার চলনের বাহনও ভিন্ন। বাহন বোঝেন? কেউ বাসে চড়া চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ, ঠিক না? কেউ স্থলে, কেউ জলে, কেউ আকাশে। চলন যেমনই হোক, জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে। তামসি আলা গাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। তখন দেখাবো আমি কে, তুমি কে। তখন দেখাবো কি, বুঝাইতে পারতেছি? তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা গাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, অতি সত্তর আসবে। তখন আমি দেখাবো তুমি কে, আমি কে। তুমি কে? আমি হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয়, তখন কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়, জমিন চিৎকার দেয় প্রতিদিন। শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা। এই জন্য এক হাদিসে আছে, ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাজিবতু, আমি রাগ হয়ে যাই। ওয়াইদা গাজিবতু লাআনতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল লানাতু তাবলুগু সাবআন মিনাল ওয়ালাদ। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের যুবকদের, সমস্ত মানুষের, নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও। আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায়, কেউ যেন আতশবাজি না জ্বালায়, কেউ যেন 31st নাইটের জন্য একত্রিত না হয়। আল্লাহ এদেরকে জাযায়ে খায়ের দেখ। শুধু এদের বলা দ্বারা হবে না, আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল। কেননা ওই দিন কি ভুলে গেলেন যে 31st নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল। ঢাকা শহরে 7.58 পর্যন্ত হয়েছিল, যদিও বিপর্যয় ঘটে নাই। রাত্র 5টা 5 মিনিটের সময়, মনে নাই আপনাদের? ভুলে গেলেন? এটা কিন্তু সিগন্যাল ছিল, সিগন্যাল। আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায়ে খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সবসময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। নড়ে চড়ে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে, মসজিদগুলার ভিতরে জামাত হবে, মার্কাজগুলা খোলা থাকবে, আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে, আলেম ওলামাদের চাল চলন চলতে থাকবে, চলাফেরা চলতে থাকবে, বাংলাদেশ নড়তে পারে কিন্তু পড়তে পারে না। আমার বিশ্বাস। কেন আমি চোখে দেখে বলতেছি, আমার মতো এতটুকু অনুভূতি। কেউ বলতে পারেন গর্ব করতেছি, গর্ব না, আল্লাহ জানে দিলের হাল। আমি দুনিয়া যতটুকু দেখছি, বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি। আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন, কম দুনিয়া আমি দেখি নাই। হ্যাঁ, কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই, বিদায় আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি। আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন নাই, এই দেশের মানুষের মতো মানুষ নেই। হ্যাঁ, সত্য। এই দেশের মতো দেশ নাই, এই দেশের মানুষের মতো মানুষ নেই। এটা আমি ঘুরা বলতেছি। আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, আলহামদুলিল্লাহ। একটা দেখলে 100 পুরা হবে, ওটাও পুরা হবে আশা করি। মরার আগেই আল্লাহ পুরা করবে, সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি তুলনা করতেছি। যতদিন এগুলো চলমান থাকবে, আলহামদুলিল্লাহ। এশিয়ার ভিতরে বাংলাদেশ করোনার ব্যাপারে 1 নম্বর। করোনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে 1 নম্বর। আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলে গেছে, হেফজখানাগুলা খুলে গেছে, মক্তবগুলা খুলে গেছে, মসজিদগুলা খুলে গেছে, মার্কাজগুলা খুলে গেছে, জামাতের চলাফেরা খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিন শত শত সভা হইতেছে। আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে, আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে, যেই ভ্যাকসিন কোনো মিডিয়া, যেই ভ্যাকসিনকে কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে না, কোনো ব্রেনে আনতে পারে না। না, আরেকটা কথা বলবো, রাখাবেন না তো? হ্যাঁ, সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, হয়তো লোড করতে হয়, নাইলে থাকেই না, ঠিক না? হ্যাঁ,
ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই, আপনাকে লোড করতে হবে, ঠিক না? সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না। আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে, কেন সবাই এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে, সবার এখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে। কিন্তু আমি দাঁত দিব, স্যালুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে। কেউ কেউ ভাবছিল ক্যামেরা নিয়ে যে হয়া লোক না তিল বানায় দিব তাল, হয়া লোক তিল বানায় দিব কি তাল। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো করোনার বিপর্যয় ঘটে নাই। আপনি জানবেন কি, আপনি তো উঠেনি ঘুমের থেকে 10টার সময়, আপনি রাত্রে 4টার আকাশ কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার আকাশ দেখতে হলে রাত্রে 4টায় উঠতে হবে, তারপরে তাকাতে হবে আলীগঞ্জে, আলীগঞ্জের আকাশ দেখতে হবে যে আলীগঞ্জের আকাশ রাত্র 4টায় কেমন দেখা যায়। কেননা 4টার সময় আলীগঞ্জের মাদ্রাসার হেফজোখানার ছেলেরা উঠছে, অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে, উঠাই চোখের পানি জড়াইতেছে। মা বাবা এই সময় পাঠাইলো কে লেগা, 4টার সময় উঠছে, ওস্তাদকে সবক শুনাইতে হবে, এইখান দিয়ে চোল ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে, আর ওই 4টার সময় আরো সে কিছু হইতেছে। আপনি কোত্থেকে দেখবেন? আপনি কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার সময় উঠতে হবে, 10টায় উঠে রাত্র 4টার আকাশ দেখা যাবে না। আপনাকে রাত্র 4টায় উঠতে হবে। যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে, ওরা রাত্র 4টার সময় ওঠে। বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে ভয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তো আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উল্টা চুপে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শোনাবো। হায় হায়, ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। এই জন্য আমি বলি যেখান থেকে বাহির হয়ে গেছে, আসেন আজকে 31st নাইট, উচিত ছিল প্রত্যেক মহল্লা এরকম হওয়া যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইটকে, নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত, নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় হায় হায়, 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে 20 লাগায় চলে যেতেছে। 2020 কিন্তু আমাদেরকে বড় 20 লাগায় দিছে, ঠিক না? হ্যাঁ, করোনার চেয়ে বড় 20 আর কি হবে? লকডাউন যখন চলতেছিল কত মানুষের চোখের পানি ঝরতেছিল, কারো কাছে চাইতেও পারে নাই, ঠিক না? হ্যাঁ, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না। 20 লাগায় থুয়া চলে যেতেছে, আর কয়েকটা ঘন্টা বাকি। আপনি কি জানেন 2020-এর চেয়ে যদি 2020 আরো বড় 20 নিয়ে আসে কি করবেন? করোনা তো মনে করছিলাম 19-এ শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু করোনা 20 তো চলে আসছে, এখন তো 20 চলতেছে। করোনা 20 নাম্বার 20 লন্ডনে, ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়ায় ধরা পড়ছে, আমেরিকায়ও চলতেছে। যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদুয়া করতেছেন না? বদদুয়া করতেছি না, যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন। যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? ক্ষেত তো, সরিষাও তো কি, বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে? ক্ষেত খাইছে, তাইলে করোনায় তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st নাইট এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তো বাড়ায় দিব। আরে হাদিসে কুদসি আছে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। শুকরিয়া আদায় যদি করি, আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ফিরে আসো, ফিরে আসো ওই কালচারে। 31st নাইট আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে 2 বার সতর্ক করছেন, পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম, লৌহজঙ্গে, হয় নাই? 31st নাইটের পরেও ভূমিকম্প আসছে, 31st নাইটের আগেও ভূমিকম্প আসছে। 3বার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে
বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে, যেটা 7.8 উপরে হবে। 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করে। আল্লাহর আযাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়ে বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না। কেন আল্লাহ কাউকে বাধ্য করে নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব। আল্লাহ মানুষকে বলছে আমি তোকে বাধ্য করতে পারি, তুই বা কি কি চড়াই পাখি, আর এটা রানলে চলেই হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। উনদুরিলা শামসি ওয়া শুআইহা উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা। মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তোকে বাধ্য করা বিধায় আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন নাই আমাদেরকে। 5টা দিচ্ছেন, কয়টা? স্বাধীনতা বেশি দেন নাই আল্লাহ। স্বাধীনতা আমরা বেশি দেন নাই, বেশি বেশি ভাইবেন না। স্বাধীনতা যদি দিত আমাদেরকে, যে কোন দেশে আসবা, কোন দেশে যাবা, তো আমরা এখানে একজনও বাংলাদেশে জন্ম নিতাম না। কি নিতেন বাংলাদেশে জন্ম? ইম্পসিবল। রাগ হয় না, আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না, তো উন্নত দেশে আসতেন। না না না, এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে, মক্কা মদিনাও যাইতেন না। উন্নত দেশে যাব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক না? আল্লাহ স্বাধীনতা দেশগত দেন নাই, ভাষাগত দিলে। কোন ভাষা নির্বাচন করতেন? আরবি? বলতেন ইংরাজি বইলা ফাটায়া ফেলবো, ইংরাজি ভাষা, বাংলা ভাষা নিতেন না। যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন, যে কিরম বর্ণ চাও, তো কইতেন টিউবলাইটের মতো, ঠিক না? কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন, কোন মা বাবার কোলে যাবেন, তো সারা দুনিয়া ছাইটা দেখতেন, কোন মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে। যদি বংশগত স্বাধীনতা দিতেন, তাহলে ওই বংশ তালাশ করতাম, যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আল্লাহ লম্বা স্বাধীনতা দেন নাই, 5টা দিচ্ছেন। কয়টা? আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। মত আদর্শগত স্বাধীনতা দিচ্ছেন, নাইলে বাকশক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? পসিবল? হ্যাঁ, বাকশক্তি কার? কে দিছে? হ্যাঁ, আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছে আমা কুনতা মিসকিনা, তুই কি মারপাটের থেকে অসহায় আসিস নাই? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না, তোরে কে দিছে? কে? আল্লাহর বাকশক্তি। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, ঠিক না? এটা পসিবল না। না, আল্লাহ স্বাধীনতা দিছে, বক বক কর, যা মনে চায়। কিয়ামতের দিন উঠাবো, ফালা ইয়াতাকাল্লামুন, নাকতিম, প্রথম মোহর মারবো, তারপরে বলবে ফালা ইয়াতাকাল্লামুন, কোনো কথা নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে অনুমতি দিবে তাকে কি বলবে? সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদিও অভ্যাসগতভাবে দুনিয়াও 9-6 করে গেছে, ওইখানেও 9-6 যদি আশ্রয় নেয়, তো আল্লাহ বলবে তোমার হাত পাও দিয়া কথা বাহির করবে, ঠিক না? তখন হাত পাও দিয়া, এটাই তো কোরআন বলতেছে, ঠিক না? অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, ওইখানেও 9-6 কি করছে? আশ্রয় নিছে, তো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তো ভিতর থেকে ক্ষোভ চিৎকার দিবে, কেন আমার বিরুদ্ধে? তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। আল্লাহ যে জিহ্বা দিয়া কথা বাহির করতে পারে, ওই আল্লাহ অঙ্গ দিয়েও পারে। আল্লাহ বাধ্য করছে। আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে, কিন্তু আমরা আল্লাহর, তোমার না। কার? 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 আল্লাহ। আল্লাহ বলে তোকে বাধ্য করবো। বাকশক্তি আল্লাহর, আপনি বিরুদ্ধে বলবেন, ঠিক না? হ্যাঁ, যা মনে চায় তা বলবেন, ঠিক না? এই জন্য এক হাদিসে আছে, কিয়ামতের দিনে লোকগুলাকে ডাকবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিআতু, তোমরা বলছো আমি শুনছি, তাই না? সত্য তো? সবাই বলবে সাদাকু, আপনি সত্য বলছেন। আল্লাহ বলবে এবার আমি বলবো, তুমি শুনবা। আমি বলবো, তুমি শুনবা। তোমার চিৎকার তো আমার পর্যন্ত আসে না, কিন্তু আমি বলবো তোমার চামড়া খসা যাবে। কি হবে? তো তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত।
চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত। সোসাইটিগত বোঝেন? পয়সা থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন, মামু থাকতে হইব বাস। ঢাকা বাসা এলো পাত্তি থাকতে হইব বাস। পাত্তি বোঝেন? কি এটা থাকলে দুনিয়ার যে কোনো দেশে আপনি কি করতে পারেন? সোসাইটিতে বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন। বিকেলি পড়া করবেন, কিচ্ছু বলবেন আজকে। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে আসবে থাবা। তারপরে আসবে থাবা। নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। স্বাধীনতা বেশি দেন নাই, স্বাধীনতা অল্প। তো যেটা বুঝাইতেছিলাম, যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি, সবাই পায়ে পড়া বলি আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ যদি নারাজ হয়ে যান, সতর্ক করার পরেও আল্লাহকে নারাজ করে আমরা টিকা থাকতে পারবো না। আর আল্লাহকে যদি নারাজ না করি, খুশি করি, ওয়াইদা উতিতু রাদিতু, আল্লাহ হাদিসে বলতেছেন, হাদিসে কুদসি, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই। ওয়াইদা রাদিতু বারাকতু, আর যখন রাজি হই আমি বরকত নাজিল করতে থাকি। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নাই। ওইখান থেকে বাহির হয়ে গেছি, আমি আবারও চলতেছি। আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের কাছে। বিচরণ করি আমরা, সারা দুনিয়ায় মানুষ খিচখিচ করে, আমাদের পদচারণে সারা দুনিয়া মুখরিত। একটা দিন আসবে অচিরেই, সবাই চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না, চলে যেতে হবে। এটাই কবির কথা সত্য। अजल ने न छोड़ा न किसरा दारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। বড় বড় বাদশাকে উঠায় নিয়ে গেছে। আরে বাদশা তো বাদশা, কবির কথাই সত্য। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না। দুনিয়াটা তো ওনার জন্যই আলো দেখছে, সৃষ্টি তো ওনার জন্যই আলো দেখছে। উনি যদি না আসতেন তাহলে কিচ্ছু হইতো না। ওনার কারণে সব সৃষ্টি, ওনার রহমতের ছোঁয়ায় সব সৃষ্টি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিদ-দুনিয়া বলেন না, লিল আলামিন। আল্লাহর রাসূলের রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ সৃষ্টি। ওই রহমতের কষ্টি পাথরের ছোঁয়ায় উনি থাকতেন, আমরাও থাকবো না। আলীগঞ্জের মানুষ, আমরাও চলে যাব। জীবনটা কিন্তু লম্বা না, 60-70 বছর। এই জন্য আল্লাহ সতর্ক করছেন প্রত্যেককে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে। আবার যুবকদেরকে আলাদা করছেন আল্লাহ, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মি সব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিয়েছে। সারা দুনিয়ার নারী পুরুষকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গইরা নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। এই ছোট্ট জীবনটাকে কি করতে হবে? গইরা নিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, মার পেটে বাচ্চা থাকে 10 মাস। মার পেটে সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা অর্জনের জন্য থাকে। মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, সারা দুনিয়ার মালিক হইল, এখানে পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো না। আমি দুনিয়ার এরকম ব্যক্তিত্বের ঘরে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, যাদের নাম শুনলে আপনারা হাক্কা বাক্কা খায়া যাবেন। পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, তো এইখানে সারা দুনিয়ার মালিক হইল নেওয়া সম্ভব না। কেননা মার পেট পূর্ণতা অর্জনের জায়গা। বিদায় দুনিয়াটা হলো আখেরাতের পূর্ণতা অর্জনের জায়গা, গড়ার জায়গা। যে গড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আর যদি না করতে পারলো, দুনিয়ায় আপনি কে, আপনার কাছে কি, আপনি কত বড়, এটা বিষয় না আল্লাহর কাছে। কসম খোদার বিষয় না, কসম খোদার বিষয় না। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ দুনিয়ার কোনো বিষয় দেখেন না। আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা যে গড়া নিয়ে গেছে। চলেন নিচের থেকে উপরের দিকে যাই। যে গড়বে হত গরিব হোক, তাতে কিছু আসে যায় না। নুন আনতে পান্তা ফুরা, পান্তা আনতে নুন ফুরা, একদিন পর একদিন চূড়া জ্বলক, তাতে কিছু আসে যায় না, তাতেও কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়া যায়, আলীগঞ্জের মানুষ ছোট্ট জীবনটাকে যদি গড়া যায়, চলেন উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, ঠিক না?
কিয়ামতের আধিপত্য হবে ওই গরিবদের হাতে যারা জীবনটাকে বইরা নিয়ে আনছে। কিয়ামতের আধিপত্য বোঝেন, এরা কিয়ামতের মাঠের বাদশাহ, যার কারণে আল্লাহ রাসূল দোয়া করতেছেন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়ো। কোথায়? কিয়ামতের মাঠে। কেন? আপনি বাদশাদের ভিতরে উঠলে কি হয়? আপনি তো বাদশাদেরও বাদশাহ, আপনি তো দুনিয়া আখিরাতের বাদশাহ, আপনি গরিবদের মাঝে উঠতেছেন কেন? কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে। হাদিসে আছে গরিবদেরকে ডাকবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে আইয়ু হিসাবিন লানা কাদ মা আতানাল্লাহু মালা। ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে কিসের হিসাব? মালই তো দেন, এবার কি হিসাব? বাগেন থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবে মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা কি বলে? তো ফেরেশতারা বলে মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। কেন? আপনি বলে পাত্তি দেন না, কি হিসাব দিবেন? মালই দেন না, কি হিসাব? বুক জ্বালাইতে জ্বালাইতে আসছে, বুক চলতে চলতে আসছে, সারা 60-70 বছর জ্বলছে, খালি জ্বলছে না? কি জ্বলে নাই? হ্যাঁ, গরিব দেখলে তো সবাই নাক ছিটকায়, ঠিক না? কি আরে বাংলাদেশের ধনীরা কি মানবে? আমার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, আল্লাহ রাসূল বলে ধনীদেরকে পালে আল্লাহ গরিবের জন্য। হাদিস আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের কারণে আল্লাহ বলতেছে ধনীদেরকে পালতেছি। কেন? হাদিসে কুদসির ভিতরে আছে তামগিন গানিগিন আফসাদাহুল গিনা, কত ধনী আছে ধন ওকে ধ্বংস করে দিছে, ধন ওকে কি করে দিছে? ধ্বংস করে দিছে। আল্লাহ অনেকগুলো বানাইছেন, তারপরে আল্লাহ বলছেন 3 শ্রেণীর লোক যদি না থাকতো, লাউলা মাশায়েখা, আমার কোনো অভিমত নাই, কিন্তু আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলতেছে লাউলা মাশায়েখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, হক্কানি আলেমরা যদি না থাকতো, হক্কানি তোলাবারা যদি না থাকতো, ওই যুবকরা যদি না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। যুবকরা নিজেদেরকে আল্লাহর ভয়ে কি করছে? লজ্জাপতির মতো গুটায় আনিছে। ওটা দেওবক গেলে পাইবেন, হাজিপাড়া গেলে পাইবেন, আমলাপাড়া গেলে পাইবেন, বড় বড় মাদ্রাসাগুলাতে যান, বড় যৌবন, কিন্তু লজ্জাপতির মতো নিজের যৌবন থাকা সত্ত্বেও নিজেকে কি করছে? গুটানো। বোঝেন? আল্লাহর ভয়ে হাত কিচ্ছু করে না। গুনাহ করলে করতে পারে, গুনাহ করলে রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না। অনেকে রাগ হইতে পারেন, অনেকে রাগ হইতে পারেন, কিন্তু আপনার বিরুদ্ধে আমি বলতেছি না, আপনার দোষ না, কারণ আপনার মেমোরিতে ওই সাবজেক্ট নাই। একটু আগেই বলছি, আপনি লোডও করেন নাই, হয়তো ক্ষমতা আছে লোড করেন নাই, অথবা ওই কি নাই, ওই প্রোগ্রামই আপনার এইখানে নাই, এই জন্য আপনি বোঝেন না, এই জন্য আপনি বোঝেন না। নাহলে ছোট ছোট 11টার ভিতরে 7টাই ছোট। কয়টা? হাফেজ হইলো দেখলেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ কোন ইংরাজি শিক্ষিতকে একটা বুকস মুখস্থ শোনায় দেন, চ্যালেঞ্জ। একটা বুকস মুখস্থ শোনান, আপনাদের ইংরাজির একটা বুকস, চ্যালেঞ্জ। যারা বড় বড় কথা বলে 30 পারা শোনায় দিবে এক দাঁড়ানে, ঠিক না? এই সিনায় হাজার হাজার হাদিস লুকানো, হাজার হাজার হাদিস। জীবন শেষ হয়ে গেলে বর্ণনা দেওয়া শেষ হবে না। কি মনে করেন এবিসিডি শিখা বড় কঠিন? আপনি বোঝেন না, আপনার এখানে প্রোগ্রাম নাই, আপনি কথা বলার দরকার ছিল না। কেন কথা বলেন? হুজুরদের মেধা কম না, আমরা দুনিয়া শিখতে পারি। কোন বুজুর্গ বলছিল, আমি বলি হুজুররা যদি দুনিয়াদারির ভিতরে লাগে তো আপনারা চান্স পাবেন না দুনিয়াদারি করার। মেধা এখানে কম নাই, নাহলে হাজার হাজার হাদিস কি করে মুখস্থ করলো? 30 পারা কোরআন এখানে কি করে নিল? যদি আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনাদেরকে রাগ করেন না, আমি বুঝাইতে চাইতেছি, চলে যেতে হবে। গরিবদের হাতে কিয়ামতের মাঠের বাহাদুরি, এখান থেকে বাহির হয়ে গেছে। ফেরেশতারা বলবে আল্লাহ মাও দেন না, চলে যাও। জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে। ছোট্ট জীবন আজকে যদিও আধিপত্য আমাদের, যে গড়া যাবে সে আল্লাহর কাছে দাম পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আলীগঞ্জের মানুষ সেই পরিচয় পাবে, পরিচিতি পাবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে হোক, যে গড়া যাবে সে পরিচয় পরিচিতি পাবে। জানো না যুবক তুমি কি পাবে? আজকে যুবকরা জানে না সেজদার দাম কত, সেজদায় কি রাখা আছে। তোমার দাম আল্লাহ ছাড়া কেউ দিতে জানে না। তোমাকে পয়দা করছে কে? হ্যাঁ,
হায় তুমি চামচ হইতে পারো, তোমাকে ব্যবহার করবে অতক্ষণ তরকারি আছে যতক্ষণ। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখো। তুমি চামচ হইতে পারো, তোমাকে ব্যবহার করবে অতক্ষণ তরকারি আছে যতক্ষণ। তোমাদের পায়ে হাত রাখতেছি আমি আজকে। এই 20 তো 20 লাগায় চলে যেতেছে, একটু পরে 21 আসবে, জানি না কালকে সকাল সূর্য কি নিয়ে উঠবে। কেননা সূর্য সতর্ক করতে করতে ওঠে, শুধু আলো ছড়াইতে ছড়াইতে ওঠে না। আমি রেফারেন্স দিতেছি, সূর্য বলতে বলতে ওঠে আলা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপর আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে জীবনে তুই আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারস। কালকে সকাল কি নিয়ে ওঠে আমি জানি না। তোমাদের পায়ে হাত রাখা বলতেছি, আলীগঞ্জের যুবক, নারায়ণগঞ্জের যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলতেছি, দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না, তোমার দাম দিতে জানে তোমার মালিক। দুনিয়া তুমি চামচ হইতে পারো, তরকারি যতক্ষণ আছে পেয়ালায় ততক্ষণ তোমাকে ব্যবহার করবে। তরকারি নাই, তুমি ব্যবহার থেকে আউট। আর যদি বোঝা যায় যে তুমি পেয়ালা ভাঙতেও পারো, তাহলে তুমি এক মার এক সন্তান হইলেও তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার নতুন বধূকে বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়ার মানুষ দ্বিধা করবে না। বিরা তোমাদের পায়ে হাত রাখি, তোমাদের মর্যাদা দিতে জানে তোমার মালিক। তুমি মালিকের সাথে মালিককে চিনো। তুমি তো জানো না তোমার সেজদায় কি রাখা আছে, তোমার সেজদা কত ওয়েট, তোমার সেজদায় কত দাম জানো না তোমরা। চলো তোমাদেরকে একটু শোনাই। যদি তোমাদেরকে চাকায় কিছু বাহির করতে পারি, যদি তোমাদের আগুন ফুয়াইতে ফুয়াইতে একটু বড় করতে পারি, আগুন অনেক সময় অল্প থাকে, ওটাকে ফুয়াইতে 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 বড় করতে হয়। আমিও চাইতেছি তোমাদের দিলের উপরে ফু দিতে 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 যদি আগুনের কোনো বিন্দু তোমাদের দিলে থাকে, ওটাকে ফু দিয়ে বড় করতে পারি কিনা, তোমাদের হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতে পারি কিনা। তুমি জানো না সেজদা কত দামি। তোমার জীবন গড়া, তুমি যুবক হিসাবে গেলে তুমি কত দামি হবে তুমি জানো না। যুবক সেজদায় যাইতে দেরি, যুবক সেজদায় যাইতে দেরি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। তাইকে কি বলে জানো? উনজুরিলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। দ্বিতীয় সার্টিফিকেট, তৃতীয়, যুবক যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান যখন বলে, আল্লাহ বলে সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হয় না। সাব্বাহতুক, আমিও তোকে পবিত্র বানাইলাম। যখন আলা বলে, আলা আলা বলে মহান, আল্লাহ বলে আলাইতানি ইয়া আবদি, ও বান্দা, ও যুবক তুই আমাকে মহান বললি, আর তুই মহান হবি না এটা হয় না। আলাইতুক, আমিও তোকে মহান বানাইলাম। আরে হাদিসে আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান। এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে, দেরি যদি চলতে থাকে, আযান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে না, আল্লাহর দিকে ছুটতে দেরি করে না, আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না, আল্লাহর সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না, এইভাবে যখন চলতে থাকে, আর এই যুবক যখন রাস্তা দিয়ে চলে, তা আল্লাহ সম্বোধন করে বলে, যুবক লাউলা ইয়া শাবাব,